হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ব্যাকআপ এন্ড প্রবলেম সলভিং ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে আপনাদের ভেরিয়াস টপিকের উপরে আমরা সাজিয়েছি এবং পাশাপাশি হচ্ছে আপনাদের অনেকের বিভিন্ন ধরনের এসএমএস পেয়েছি। অনেকেই অনেক প্রবলেম ফেস করতেছেন কাজ করার সময়। তো সেক্ষেত্রে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব, হ্যাঁ? এবং হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার ট্রাই করব, যেগুলো আসলে আপনাদের ক্লায়েন্ট খুঁজে পেতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। ওকে, তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার ভয়েস এবং আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, একটু মেসেজ করে জানাবেন। আর আপনারা হচ্ছে সকলেই কে কেমন আছেন? কথা শুনতে যদি কোনো সমস্যা হয় এক্ষেত্রে আমাকে মেসেজ করে জানাবেন। ওকে, সাউন্ড হোপফুলি ক্লিয়ার, তাই না? আচ্ছা, মেসেজের রিপ্লাই গুলো দিয়ে নিচ্ছি স্যার। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি, রুদ্র রয় দাদা, আমি ভালো আছি। ইয়াসির রহমান, আলহামদুলিল্লাহ স্যার, আপনি? জি, ভালো আছি আমি। ওসমান ভাই, জি থ্যাংক ইউ, ভালো আছি। ফাহিমা আক্তার আপু ক্লিয়ার। কাকুলি আপু, ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, ক্লাসের টপিকে চলে যাব। আহ তার আগে হচ্ছে পরীক্ষার ব্যাপারটা একটু সিওরিটি, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ইনশিওর করি, সেটা হচ্ছে যে পরীক্ষা আপনাদের যে এত দ্রুত হবে সেটা আসলে আমি নিজেও, এটা আসলে কোন ব্যাচের জন্য, এটা কিন্তু আসলে এখানে আমাদের 218 ব্যাচের জন্য এখানে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, 218 অনেক আগে ক্লাস শেষ হয়ে গেছে, তো তাদের জন্য। আর হচ্ছে 200 হচ্ছে কত এটা, 221 এই ব্যাচের হচ্ছে পরীক্ষার নোটিশ কি দিচ্ছে? এখনো দেয়নি, হয়তো দিয়ে দিবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে ব্যাচ হচ্ছে উম, কত এটা, 222, 222-এরও এখন পর্যন্ত এক্সামের নোটিশ দেওয়া হয়নি। তবে আপনারা সকলেই আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেই অ্যাসাইনমেন্ট গুলো খুব দ্রুত গতিতে দিয়ে দেন এবং আপনাদের যে ল্যাকিংস গুলো আছে সেই ল্যাকিংস গুলো কভার করেন, হ্যাঁ? তবে 222-এর এক্সামটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমি জানি না, আনফরচুনেটলি আমি নিজেও জানতাম না যে এত দ্রুত। আমাদের হচ্ছে একটা নোটিশ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে 199 থেকে 208, আমাদের 199 থেকে 208 এই ব্যাচের, এই কোডের মধ্যে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যাচ, এই ব্যাচের হচ্ছে এক্সাম নেওয়ার কথা ছিল, হ্যাঁ? তো সে জায়গায় 218 তো অনেক পরে আসলে হওয়ার কথা। ঠিক আছে, এটা একটা মনে হয় মিসলিডিং এক্সপিরিয়েন্স। আমি এটা এই ব্যাপারে আসলে কথা বলবো, এখনো কথা বলা হয়নি, হ্যাঁ? আপনাদের হচ্ছে কালকে একটা ফাইনাল একটা নোটিশ দেওয়া হবে, ঠিক আছে? এখন আসেন হচ্ছে আপনাদের জি, আমি ভালো আছি। এসি স্কিল টেস্ট কিভাবে দিব ফাইবারে? ওকে, স্কিল টেস্টের ব্যাপারটা, হ্যাঁ, এটা আসলে আপনাদের ফাইবারের জন্য একটা বড় বাধা, হ্যাঁ, স্কিল টেস্ট। তবে এই স্কিল টেস্ট গুলাতে যখন আপনারা ভালো করবেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ওই প্রোফাইলের মধ্যে একটা কিন্তু এক্সট্রা ভ্যালু জেনারেট হয়, ঠিক আছে? স্কিল টেস্টের ব্যাপারে আপনাদের জন্য একটা মানে কিছু আমি কয়েকটা ট্রিক্স আজকে শেয়ার করব। আপনারা যদি সেই ট্রিক্স গুলো অবলম্বন করেন, হোপফুলি খুব মানে সহজে স্কিল টেস্ট গুলা মানে আপনারা হচ্ছে খুব ভালো একটা স্কোর করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে, তো আমার অনেক স্টুডেন্ট এই মেথড গুলো প্রয়োগ করে, তারা কিন্তু আসলে মানে কখনো ফেল করেনি আজ পর্যন্ত। ফেল শব্দটা শুনতে পাইনি কারো কাছ থেকে যে স্যার আমি আসলে এটা আমার 90 দিনের জন্য এরকম হয়ে গেছে। যারা আমার ট্রিক্স অবলম্বন করছে হোপফুলি তাদের এই সমস্যাটা হয়নি। ওকে, এই একটু ব্যাপার স্যাপার দেখি আজকের ক্লাসের উপস্থিতি কি রকম। এখন পর্যন্ত অনেকে এই ক্লাসে জয়েন হয়নি অবশ্য। আপনাদের ভাই ব্রাদার যারা, বন্ধু বান্ধব যারা আছে ক্লাসে এখনো পরিচিত বা হচ্ছে আপনাদের হাতের নাগালে, যাদের সঙ্গে কমিউনিকেশন
করা যায় এমন ব্যক্তিদের সঙ্গে আপনারা কমিউনিকেট করে তাদেরকে জানিয়ে দেন যে আসলে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে স্কিল টেস্টের ব্যাপারটা এটা আগে এই প্রবলেমটা সলভ করে দিই, যেহেতু আজকে প্রবলেম সলভিং ক্লাস। পাশাপাশি ইন্ডিভিজুয়ালি আপনাদের প্রবলেম গুলো আমি সলভ করে দেবো, হ্যাঁ। এবং এর পাশাপাশি আমরা হচ্ছে কিছু মানে উইদাউট বায়ার কমিউনিকেশন বা উইদাউট বায়ার কিছু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আর্নিং এর টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমরা শুধুমাত্র কথা বলবো না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি মানে কাজ করে দেখাবো এবং কাজগুলো শিখবো, হ্যাঁ। তো এটা একটা নতুন, যেটা আসলে আমাদের সিলেবাসের মধ্যে না। আমি চিন্তা করলাম যে আমার স্টুডেন্টকে আসলে শেখানো উচিত, ঠিক আছে? এরকম ভেরিয়াস টাইপ অফ ইনকামের অপরচুনিটি, হ্যাঁ। তো হচ্ছে আমরা যেটা করব, ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আপনাদের জন্য আজকে মানে যেগুলো আসলে প্রিভিয়াস কোনো দেখা যায় কোনো ব্যাচকে আসলে ওইভাবে আসলে আমাদের প্রফেশনালি দেখা যায় যে আসলে শেখানো হয়নি টপিক গুলো, অনেকগুলো ভেরিয়াস টপিক। এতগুলো টপিককে যদি আমরা কম্বাইন মানে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আসলে একটা বিশাল একটা মানে প্রায় 6 মাসের কোর্স হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আমি তারপরে আমার স্টুডেন্টদেরকে এক্সট্রা এক্সট্রা কিছু কাজ শেখানো ট্রাই করি, যেটা আসলে তার জন্য আসলে সেজন্য হতাশ না হয়, হ্যাঁ। তো এই ব্যাপারটা আমি মাথায় রেখে আপনাদের জন্য আমি কিন্তু আসলে এই বিষয়গুলো আমি নিয়ে আসার ট্রাই করি। যাই হোক, এখন প্রথমে হচ্ছে স্কিল টেস্টের ব্যাপারটা একটু ইয়ে করে। স্কিল টেস্ট সেটা হচ্ছে ফাইবার স্কিল টেস্ট। তো ফাইবার স্কিল টেস্টের ব্যাপারটা এটা, যদি আপনি হচ্ছে প্রপারলি হচ্ছে মানে এখানে স্কোরটা যদি আপনি ভালো করতে চান, তো এক্ষেত্রে আপনাকে একটু স্টাডি করতে হবে, হ্যাঁ। তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ফাইবার স্কিল টেস্ট আনসার 2024 এটা লিখে সার্চ করেন, তাহলে হচ্ছে যে ফাইবার বেসিক ইংলিশ টেস্ট, এখানে গেলে শুধু ইংলিশে পাবেন না, এই যে ফ্রিল্যান্সার বাটেন ডট এরকম কিছু একটা। তো এই সমস্ত ফ্রিল্যান্সাররা কি করে, ওনারা আসলে এটার উপরে একটু রিসার্চ করে করে তারা কি করে এরকম কিছু মানে কোশ্চেন গুলাকে আহ, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, যে এক এক সময় এক এক রকম কোশ্চেন আসে, সব সময় যে সেম কোশ্চেন আসবে বিষয়টা এমন না। এরকম কম্বাইন করে ওরা কি করে এরকম মানে ভিজিটর নিয়ে আসার জন্য ওদের ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসার জন্য কি করে এই ধরনের অ্যান্সার গুলো দেখেন। আমি কিন্তু এখন কি করলাম, এই যে এই প্রবেশ করলাম এখানে, দেখেন অনেকেরই কিন্তু ইংলিশ টেস্টটা দিতে বলে, হ্যাঁ। ইংলিশ টেস্ট, এই টেস্টটা কিন্তু সবারই দেওয়া উচিত, ঠিক আছে? আপনি যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন, আপনি যে কোনো ইন্ডাস্ট্রি হন না কেন, আপনার ইংলিশ টেস্টটা কিন্তু এটা এটা আপনার প্রোফাইলের মধ্যে এক্সট্রা ভ্যালু জেনারেট করবে, হ্যাঁ। এই জন্য আসলে ইংলিশ টেস্টটা দেওয়া উচিত। তো সেক্ষেত্রে এখানে কোশ্চেন গুলো কেমন হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার সহ দেওয়া আছে। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন ফাইবার স্কিল টেস্ট দেওয়া শুরু করবেন, তো সেক্ষেত্রে আপনি ওই উইন্ডো বা ওই ট্যাব ছাড়া আপনি যখনই অন্য কোনো ট্যাবে যাবেন, আপনাকে কিন্তু যেতে দিবেন না, বা যেতে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা স্টপ হয়ে যাবে এবং আপনাকে বলবে যে আপনি 90 দিনের জন্য সাসপেন্ডেড, বা আপনি হচ্ছে 90 দিনের জন্য ওই টেস্টটা দিতে পারবেন না। তাহলে কি এটা কষ্টদায়ক না? তো এজন্য একটা সলিউশন আছে। সলিউশনটা কি? যখন স্কিল টেস্ট দিবেন, তখন আপনার বন্ধু বা আপনার হচ্ছে পরিচিত কেউ একজনকে ল্যাপটপ বা ডেস্কটপ সহ পাশে রাখবেন, আপনার পাশে রাখবেন। সে যেন অন্য একটা ল্যাপটপ থেকে ওই কোশ্চেন গুলো সার্চ করতে পারে, একা একা দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? পাশে একজন একজন ব্যক্তিকে রাখবেন, একটা বন্ধু বা বান্ধবকে রাখবেন। এটা গেল হচ্ছে আপনার একটা ওয়ে, মানে একটা ওয়ে বলতেছি। তো সে কি করবে জানেন? আপনারা যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের কিছু সেন্টেন্স যদি সে খুব দ্রুত গতিতে কি করে, ভয়েস টু, আপনার হচ্ছে টেক্সট পাওয়া যায়, কিন্তু ভয়েস টু টেক্সট আমরা জানি যে গুগলে সার্চ করা যায়। জাস্ট আপনি ইংলিশটা দ্রুত গতিতে বলবেন, গুগল কি করে খুব দ্রুত গতিতে ওটা কি করে টাইপ করে, ঠিক আছে? সে জাস্ট টাইপ করার পরে আপনি সার্চ করবেন, দেখবেন যে হুবাহু ওই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার পাবেন। ওকে। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আমি ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো আপনাদেরকে, এই ধরনের কোশ্চেন গুলার অ্যান্সার গুলো একটু স্টাডি করার ট্রাই করবেন, হ্যাঁ। এই কোশ্চেন গুলো দেখা যায় যে সেম টু সেম আসে, ঠিক আছে, প্রায় 30% মতো। বাকি 70% ওরা একটু ভেরিয়েশন নিয়ে আসে, মানে একটু মানে নতুনত্ব নিয়ে আসে কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। ফাইবারের ওখানে এআই কে এমন ভাবে ওরা জেনারেট করছে যে দেখা যায় যে প্রিভিয়াসলি যে কোশ্চেন গুলো আসতো সেখান থেকে শুধুমাত্র 30 থেকে 35% মতো কোশ্চেন আছে, বাকি হচ্ছে আপনার 65 থেকে 70% কোশ্চেন হচ্ছে নতুনত্ব নিয়ে আসে, নতুন করে, ঠিক আছে।
এই কোশ্চেন গুলা কিন্তু আপনাদেরকে হেল্প করবে, হ্যাঁ। এরকম কোশ্চেনই আসে, ঠিক আছে। এই কোশ্চেন গুলা দেখেন, কোশ্চেনের অ্যান্সার ওইখানে দেয়া আছে, হ্যাঁ। ওকে, এটা তো ইংলিশ টেস্টে দেখেন কতগুলো কোশ্চেন আছে, খেয়াল করছেন? অনেকগুলো কোশ্চেন, ঠিক আছে, অনেক অনেক অনেক। তার মানে আপনার এখানে আমি যদি হিসাব করি, একটু যদি নিচের দিকে যাই, প্রায় কতগুলো, 511টার মতো, হ্যাঁ, 511টা কোশ্চেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি মনে করেন আপনার বন্ধু বলছে যে তার হচ্ছে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আছে, আপনি কিভাবে মানে এখানে খুঁজবেন কিভাবে? আপনি যদি ম্যানুয়ালি খুঁজতে যান অনেক টাইম লাগবে। সহজ ওয়ে কি, কন্ট্রোল চেপে ধরে এফ চাপ দিবেন, কন্ট্রোল চেপে ধরে এফ চাপ দিবেন, তাহলে আপনার এই যে এখানে ফাইন্ড ইন পেজ এরকম একটা অপশন আসবে। আপনার বন্ধু কিন্তু আপনাকে কোশ্চেনটা দিয়ে দিচ্ছে, বা আপনি হচ্ছে জানতে পারতেছেন পাশ থেকে, আপনি কি করলেন, ওই কোশ্চেনটা এইখানে জাস্ট কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিলেন, এই যে দেখেন, দেখছেন, খুব ইজিলি খুঁজে পেলেন, খুব মানে আপনি যদি ম্যানুয়ালি খুঁজতে যান অনেক টাইম লাগবে। কি clear? কোনো সমস্যা? মাথা নাড়াবেন, যদি ক্লিয়ার হন মাথা নাড়াবেন। ওকে, তাহলে এটা গেল একটা। ওকে, এটা একটা সলিউশন গেল। এখন আপনি বলতেছেন যে স্যার আমার হচ্ছে মানে ইংলিশ দরকার না, আমার হচ্ছে এসইও এর উপরে দরকার, ঠিক আছে। এসইও স্কিল টেস্ট, আমি হচ্ছে এসইও এর উপরে ক্লিক দেবো। তো আমি কিভাবে আসলে ইংলিশটা না করে আমি এসইও টা করবো? এই যে এখানে এসইও অপশন আছে, এই যে দেখেন ক্যাটাগরি এসইও, এসইও তে একটা ক্লিক করেন। এসইও এর ক্ষেত্রে এখানে ওদের হচ্ছে তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, আমরা একটা কাজ করি, ফাইবার স্কিল টেস্ট অ্যান্সার্স, ফাইবার স্কিল টেস্ট, আমরা যদি এসইও লিখি এখানে, তাহলে এই যে ফাইবার এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট সলভড আপডেট 2024, এখানে আরো কিছু মানে আছে যে caption.com.bd, তারপর হচ্ছে এগুলো মোটামুটি এই তিনটা ওয়েবসাইট, এটা আছে এখানে। তিনটা ওয়েবসাইটে আপনি হচ্ছে এক্সপ্লোর করবেন, মানে এগুলো একটু স্টাডি করবেন, তাহলে কি হবে, আপনি যখন দেখা যাবে যে আপনার মস্তিষ্কে কিন্তু, আমরা যখন কোনো একটা বিষয় পড়ি, যেমন আমরা পরীক্ষার আগের দিন রাতে পড়ি, তাই না? অনেক সময় দেখা যায় যে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্টও কি করে, ওই সারাটা দিন মনে করেন যে মানে পরীক্ষার আগের দিন এক রাত পরেই কিন্তু অনেক ভালো রেজাল্ট মানে সম্ভব। খারাপ মানে বিষয়টা এমন না, যদি পড়ার মতো পড়াশোনা করা যায় পরীক্ষার আগের দিন আসলে, আমার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে মানে বলতেছি আমি, পড়ার মতো পরীক্ষার আগের রাতে করলে ওই পড়াটা আপনার মস্তিষ্কে কিন্তু পরের দিন কিন্তু ভালোভাবে থাকে। আপনি এতদিন কি পড়ছেন ওইটা থেকে আপনি পরীক্ষার আগের রাতে যেটা পড়ছেন সেটা কিন্তু মস্তিষ্কে আপনার কি থাকে, আপনার বেশি সময় ধরে। তখন এটা এই বিষয়গুলো পড়াশোনা করে স্টাডি করে যখন আপনি পরীক্ষা দিবেন তখন দেখা যাবে যে আপনার কোশ্চেনটা দেখলে মনে হবে যে এটার অ্যান্সার হচ্ছে এইটা। হুম, আপনি চারটা, যখন আমরা জানি যে এসপি টেস্টে কি থাকে, এটা তো এমসিকিউ পরীক্ষার মতো, তাই না? একটা কোশ্চেনের 4টা বা 5টা করে অ্যান্সার থাকে। আর তবে কিছু কিছু কোশ্চেনের দেখেন এই যে 5টা করেও কিন্তু থাকে, 4টা না 5টা, হ্যাঁ। কিছু কিছু 4টা থাকবে, আবার কিছু কিছু দেখা যাবে যে 5টাও থাকতে পারে, যেমন এই যে এখানে দেখেন 5টা। ওকে, এই যে অল অফ দি অ্যাবভ, হ্যাঁ, এরকম নান অফ দি অ্যাবভ বা অল অফ দি অ্যাবভ মানে সবগুলোই। অল অফ দি অ্যাবভ মানে হচ্ছে যে যে এই কোশ্চেনের অ্যান্সার থেকে উপরের সবগুলোই, যদি উপরের সবগুলোই হয় তাহলে অল অফ দি অ্যাবভ। আর একটা আছে নান অফ দি অ্যাবভ, মানে উপরের কোনোটি নয়, মানে যে কোশ্চেনটা এখানে আছে এই কোশ্চেনের অ্যান্সার এখানে কোনোটিও নয়, নান এনো এনি নান অফ দি অ্যাবভ, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এটা গুলো হচ্ছে এসইও, এসইওর উপরে কতগুলো কোশ্চেন আছে দেখেন, এখানে কমেন্টস, এসসির উপরে মোটামুটি এখানে 25-26টা, 26টা এখানে, আর এখানে দেখি এখানে মনে হয় অনেকগুলো আছে, 104টা। এই যে এটা এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, হ্যাঁ। এখানে 124টার মতো আছে, 124টা, হ্যাঁ, 123-24টা এরকম। আর একটা সাইট আছে সেটা হচ্ছে এই যে এইটা, এই সাইটটা, এখানে যদি আমি দেখাই, এই যে দেখেন খুব সুন্দর করে হাউ টু ফাইন্ড প্রাইমারি স্কিল টেস্ট কোশ্চেন আর অ্যান্সার। এক্ষেত্রে এই যে কোশ্চেন, এই যে অ্যান্সার, যেগুলো এই যে বোল্ড করা আছে যেগুলো, এটা হচ্ছে অ্যান্সার।
এগুলো হচ্ছে অ্যান্সার, বোল্ড করে যেটা আছে যে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ওকে। তো এই মেথডটা আপনারা অ্যাপ্লাই করে ফাইবারের স্কিল টেস্ট গুলো আছে, এই স্কিল টেস্ট গুলো থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। এখন আরেকটা ট্রিক শেয়ার করব, ঠিক আছে? যেটা আসলে আমি মানে দেখা গেছে যে আমি কখনো কখনো দেখা যায় ওই কোন একটা স্টুডেন্ট ইংলিশে এত পরিমাণে কাঁচা যে সে আমাকে হেল্প করতেই পারতেছে না। আছে কিন্তু আপনাদের পক্ষ থেকে এখানে এরকম আছে যে ইংলিশে আসলে পড়বে, যে রিডিং পড়বে, যে এরকম এবিলিটিও নাই। হ্যাঁ, উচ্চারণ করতে প্রনাউন্সিয়েশন বা এরকম সমস্যা, ঠিক আছে? তো তখন এক্ষেত্রে আপনি কি করবেন? আপনার বন্ধু যদি স্মার্ট না হয় বা হচ্ছে পড়তে না পারে, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়া যায়, চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনি ইনস্টল দিবেন, ঠিক আছে? এই চ্যাট জিপিটি সফটওয়্যারটার অ্যান্ড্রয়েড ভার্সন একটা অ্যাপস ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে তাহলে আপনার কাছে এখন কয়টা ডিভাইস? দুটা ডিভাইস, একটা হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, তো যখন আপনি হচ্ছে ফাইবারের স্কিল টেস্ট শুরু করলেন, মনে করেন যে আপনার এক্সাম শুরু হয়ে গেল, আপনি আপনি তো এই যে এক্সাম শুরু হয়ে গেল, আপনি কিন্তু চাইলে অন্য কোনো ট্যাবে যাবেন, মানে বি কেয়ারফুল। আপনি, আমি সতর্ক করে দিচ্ছি, এক্সাম যখন শুরু হয়ে যাবে তখন এখানে একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কখনোই 40 সিকিউ থাকবে, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 40টার মতো এরকম একটা টাইম থাকবে। তো এই যে টাইমটা আপনার হচ্ছে যেন আপনি যে দেখতেছেন টাইম কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনি যদি অন্য একটা ট্যাব দিয়ে ওই কোশ্চেনটা লিখে সার্চ করেন, দেখবেন যে আপনার না এখানে ফেল দেখাচ্ছে, তাহলে অন্য ট্যাবে যাওয়া যাবে না। ক্লিয়ার? ওকে। এখন আপনি হচ্ছে আপনার তাহলে আরেকটা ডিভাইস আছে অ্যান্ড্রয়েড ফোন, আপনি চ্যাট জিপিটিটা ওপেন করলেন, ওপেন করার পরে আপনি জানেন না এইটার অ্যান্সার কি। এখন আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে যখন আপনি যাবেন, ওইখানে একটা লিখবেন যে টেক্সট টু না স্পিচ টু টেক্সট। হ্যাঁ, আমি আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের ভুল না হয়। স্পিচ টু টেক্সট, স্পিচ টু টেক্সট নামে একটা অপশন পাবেন। আপনি কথা বলবেন আর ওখানে টাইপ করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে দেখেন, মনে করেন যে এইভাবে বলবো যে হোয়াট ডাজ দা 302 সার্ভার রেসপন্স কোড সিগনিফাই। হ্যাঁ, তো আমি তারপরে মানে এটা বলার পরে আমি বলবো যে অপশন এ দা পেজ হ্যাজ বিন পার্মানেন্টলি রিমুভ, অপশন বি দা মেথড এ ভিজিটর ইজ ইউজিং টু অ্যাক্সেস দা ফাইল ইজ নট, অপশন সি দা পেজ হ্যাজ টেম্পোরারি রিমুভড, অপশন ডি দা রিকোয়েস্ট ইজ টু বিগ টু প্রসেস। এটা এই কথাগুলো উচ্চারণ করতে কিন্তু সর্বোচ্চ 20 সেকেন্ডও সময় লাগে। তারপরে আপনি একটা কথা বলবেন যে হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাবভ দ্য কোশ্চেন। দেখেন চ্যাট জিপিটি আপনাকে রাইট অ্যান্সারটা বলে দিবে। আমার একটু মনে কনসেন্ট্রেট দিতে হবে, কিন্তু না বুঝলে কোশ্চেন করার মানে কোশ্চেন হ্যান্ড রাইজ করবেন, আমি আমি আপনাদের কোশ্চেন নিব। আমি আবার বলতেছি, চ্যাট জিপিটিতে গিয়ে ওই অ্যান্ড্রয়েড অ্যাপসটা ওপেন করে আপনি জাস্ট টেক্সট টু স্পিচটা সিলেক্ট করার পরে আপনি কোশ্চেনটা উচ্চারণ করবেন এবং অ্যান্সার গুলা বলবেন। হ্যাঁ, তো চ্যাট জিপিটি এতটাই মানে দুর্দান্ত যে আপনার কোশ্চেন গুলার উপর বেস করে আপনি যে অ্যান্সার গুলা বলতেছেন ওই অ্যান্সার গুলাকে সে অ্যানালাইসিস করবে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে, অ্যানালাইসিস করে আপনাকে পারফেক্ট অ্যান্সারটা দিয়ে দিবে। জাস্ট আপনি হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারটা, ওই অ্যান্সার গুলা চারটা অপশনে বলার পরে আপনি ওকে বলবেন যে হুইচ ইজ দ্য রাইট রাইট অ্যান্সার বা হুইচ ইজ দ্য বেস্ট অ্যান্সার, ঠিক আছে, অ্যাবাউট দ্য কোশ্চেন। ওকে, এখন একজন হ্যান্ড রাইজ করছে, ওনার কোশ্চেনটা নিয়ে নেই। নীলিমা সুলতানা আপু, জি বলেন। স্যার ওইটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিলে ভালো হবে। আপনার ইয়াতে আপনি অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার? জি, অ্যান্ড্রয়েড ফোন আছে ট্রাই করেন। আমার স্যার। জি। আপনার ফোনের মধ্যে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা হচ্ছে নামাবেন, আর ক্ষিপ্র গতিতে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ফোনের? হ্যাঁ, ওকে। Recording in progress. স্যার শেয়ার হয়েছে? না।
আচ্ছা, আপনি কি এর আগে কখনো, এই তো চলে আসছে, হ্যাঁ রাইট, ফোনের স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ আপনি কি ফোনে শেয়ার করছেন? আপু কথা বলতে পারবেন? জি স্যার, স্ক্রিন শেয়ার করছি। আপনার কথা হচ্ছে ইয়ে হচ্ছে বাফারিং হচ্ছে, একটা ডিভাইসের হচ্ছে সাউন্ড একদম, সাউন্ড বন্ধ করে দিবেন যে কোনো একটা ডিভাইসের, তাহলে এরকম বাফারিং হবে না। জি স্যার, বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন শেয়ার করেন, অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন শেয়ার করেন। ওকে, প্লে স্টোর যান, প্লে স্টোর থেকে ChatGPT অ্যাপসটা নামাই দেন। হুম, ইনস্টল। ও স্যার এবার এবার হচ্ছে আপনি এই যে এখানে আপনার হচ্ছে রেডমি কিওয়ার্ড, এটা কি রেডমি কিওয়ার্ড, জি মানে জি রেডমি, স্যার। আপনি এটা ইংলিশে থাকবে, এটা আমরা হচ্ছে বাংলা বা অভ্র থাকলে বা আরেকটা যেন কি যেন আছে ওইটা স্যার না, বাংলা আছে। আমরা ইংলিশে রাখবো, ইংলিশে রাখবো, যেহেতু আমাদের পরীক্ষা হচ্ছে ইংলিশে হবে এখানে, মানে বাংলা থাকে তাহলে কিন্তু হবে না, ইংলিশ করতে হবে, হ্যাঁ। জি এখন আমরা হচ্ছে এইখানে দেখেন, এই কিবোর্ডের ওপরে দেখেন একটা হচ্ছে কি আছে, একটা মানে আমাদের ভয়েস কে কন্ট্রোল করে সেটা কি করবে, ট্র্যাক করবে, হ্যাঁ। তো আপনি জাস্ট হচ্ছে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, হাতের ডান দিকে যে হচ্ছে ভয়েস যে ট্র্যাকিং সিস্টেমটা, ওখানে একটা ক্লিক করবেন। স্যার, কিবোর্ডের সাথে যে এটা নাকি মেসেজের বরাবর যে ওইটা? কিবোর্ডের সঙ্গে যেটা হ্যাঁ, করলাম। করার পরে এখন মনে করেন যে আপনি যে- এখন তো আপনি একটা, আপনার সামনে একটা কোশ্চেন থাকবে, আপনি জোরে মানে কিছু একটা ইংলিশ বলেন, আপনি সাপোজ বলেন যে হোয়াট ইজ ইউর নেম, জাস্ট বলেন হোয়াট ইজ ইউর নেম, কিছু একটা ইংলিশ বলেন ওখানে, আপনি বলেন না, হোয়াট ইজ ইওর নেম? হ্যাঁ স্যার হচ্ছে না, যেহেতু এটাতে ওই যে জুমের ক্লাস চলতেছে, তো এই জন্য মনে হয় নিচ্ছে না। না না নিবে, আপনি আবার ট্রাই করেন। হোয়াট ইজ ইওর নেম? স্যার আচ্ছা, নিচ্ছে। কিছু একটা টাইপ করেন তো, আপনি হাই লেখেন, হাই লেখেন, এই সাই হাই লেখেন, হাই লেখে ইন্টার চাপ দেন, হয়তো রেসপন্স করতেছে, হাই হাউ ক্যান আই হেল্প ইউ, ওকে। এখন আপনি আবার হচ্ছে কিছু একটা বলেন, হোয়াটস ইওর নেম? হোয়াটস ইউর নেম। স্যার হবে না, এটা কল চলাকালীন কাজ করে না আর কি। ও আসলে ওইভাবে তো ট্রাই করা হয় না, আপনি আমার মনে হয় আপনি কেটে দিয়ে মানে ক্লাস থেকে বের হয়ে, আপনারা ট্রাই করেন তো সবাই, মানে উনি তো হচ্ছে ক্লাসে জয়েন আছে, আপনাদের কি কাজ করতেছে মাথা না, আপনারা, আপনাদের কাজ করতেছে না, আবু মুসা ওই যে ওনার কাজ করতেছে, তার মানে হচ্ছে বোঝা গেল মানে এখানে তো উনি আসলে ওই ডিভাইসের সঙ্গে ক্লাসে কানেক্টেড, এই কারণে ওনার কাজ করতেছে না, কিন্তু স্যার এটা নর্মালি যদি করে থাকেন বা কারোর সাথে ভিডিও কল অডিও কলে থাকেন, তাহলে কাজ করে না, এমনিতে কাজ করে। এটা থেকে আমাদের একটা বিষয় জানা হলো, সেটা হচ্ছে যে যখন আমরা এরকম কানেক্টেড থাকবো কারোর সঙ্গে কথোপকথন করব, তো সেক্ষেত্রে কাজ করবে না, তাহলে ওই মুহূর্তে সাময়িক সময়ের জন্য আপনারা কি করবেন, যে আসলে ওই যে সিম গুলো অফ করে রাখবেন, কেউ যেন আপনাকে ফোন করে ডিস্টার্ব না করে, ঠিক আছে। ওই 40 মিনিটের এক্সাম, 40 মিনিট তো আপনার হচ্ছে আহামরি, যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় আরো ফোন আছে, আরো বা ইয়ে আছে, আপনারা ওই কল সেটিং থেকে ফোন গুলো অফ করে রাখবেন, যাতে আপনার পরীক্ষার সময় কেউ যেন ডিস্টার্ব না করে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে কাজ করবে কিন্তু। এখন দেখেন এইভাবে মনে করেন যে আপনি কি করলেন, এই যে পরীক্ষায় দেখলেন যে একটা কোশ্চেন আসলো, হ্যাঁ এরকম একটা, আমি বলতেছি হচ্ছে টাইপ করেন যে এরকম হোয়াট ডাজ দা, যেমন আরেকটা কোশ্চেন বলতেছে এখানে, যেমন যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট গুগল সাইট ম্যাপ ইজ কারেক্ট, সাপোজ মনে করেন এরকম একটা কোশ্চেন আসলো, তো এখানে অপশন দেওয়া থাকলো যে চারটা, যে হচ্ছে আপনি কিন্তু অপশনও বলতে হবে, হ্যাঁ, যে অপশনে repeated submission of the sitemap to Google Cloud could be penalized. Option B, you cannot create and submit a specialized sitemap to Google for video and mobile content. Option C, the sitemap accessible to Google follows an XML format. Option D, all of the above.
হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দ্য কোশ্চেন। তো এই যে আপনি যখনই বলবেন চ্যাট জিপিটিতে কি হবে, কি ওটা অটোমেটিক কিন্তু টাইপ হয়ে যাবে, টাইপ হওয়ার পরে ও আপনাকে আবার সঠিক অ্যান্সারটা দিয়ে দিবে, ঠিক আছে। এইটা হচ্ছে এটার মতো মানে মানে ইয়া হয় না, মানে মেথড হয় না, এটা একটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়, ঠিক আছে। যেমন আপনাকে পাশে রাখলেন, সে টাইপ করতে করতে আপনার দেখা গেল যে 2 মিনিট খরচ হয়ে গেল, একটা কোশ্চেনের জন্য আপনারা মেবি 1 মিনিট সময় পাবেন, 40টা কোশ্চেনের জন্য 40 মিনিট সময়, ঠিক আছে। তো এই জন্য একটু দ্রুত করতে হবে। আবার এখানে ব্যাপার আছে, যে সমস্ত কোশ্চেন আপনার জন্য সহজ, আপনি সবগুলো কোশ্চেন 40টা কোশ্চেনের মধ্যে আপনি মনে হলো যে আমার এগুলো মানে আপনি কিন্তু পরবর্তীতে আবার পিছনে আসতে পারবেন, ঠিক আছে। পিছনে আসলেও কিন্তু সমস্যা না, আপনি কিন্তু ওই যে দেখ মানে পিছনে আসা যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আগে ভাগে 40টা কোশ্চেনের মধ্যে আপনার কাছে মনে হলো যে আমি এই 20টা আমি তো পাবো, এই 20টা আপনি আগে কি করে অ্যান্সারটা দিয়ে দিলেন, বাকি থাকলো 20টা। এই 20টা আপনি হচ্ছে খুব এই যে এইভাবে একটু অ্যানালাইসিস করে আপনি কিন্তু দিবেন। আর যে 20টা আপনার কমন পড়লো, এই 20টা কিন্তু আপনার সঠিক অ্যান্সার দিতে কিন্তু কি করা লাগবে না, মানে 1 মিনিট সময় লাগবে না, মানে আপনি খুব দ্রুত গতিতে দিতে পারবেন। এই জন্য সময়টা আপনার কি থাকতেছে, ওই সমস্ত কোশ্চেন যেগুলো আপনার অজানা কোশ্চেন, ওখানে কিন্তু আপনি সময় বেশি দিতে পারেন, ঠিক আছে। এটা একটা হয়ে গেল, ওকে। আমার মনে হয় হোপফুলি এভাবে পরীক্ষা দিলে আপনাদের পরীক্ষায় মানসম্মত একটা রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, এখন হচ্ছে স্যার মেসেজে লেখা সেইখানে আর কি বলতেছে এখানে, মেসেজে লেখা এইখানের বুঝি নাই আপু আপনার কথা আমি। জুম থাকলে গুগল ভয়েস কাজ করে না, ও জুমে থাকলে গুগল ভয়েস কাজ করে না, সেটা তো বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে আপু, এবার আপনার কম্পিউটার স্ক্রিনটা মিউট করেন একটু, ভয়েসটা মিউট করেন। হ্যাঁ, নীলিমা সুলতানা, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে, আর কারো কোনো কোশ্চেন আছে স্কিল টেস্ট নিয়ে? স্কিল টেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নিলে সার্চ দিলেই পাবেন, গুগলে সার্চ দিলেই পাবেন। হ্যাঁ, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে এটা দিই, caption.com.bd। বেটার হয় এগুলো আগে একটু স্টাডি করে নেবেন, হ্যাঁ, স্টাডি করে তারপরে এক্সাম শুরু করবেন। তারপর হচ্ছে 40টা কোশ্চেন থাকে ওখানে, 40টার মধ্যে মনে হয় 100 কি এরকম, হ্যাঁ। দেখি এক্সাম ফাইবার, আপনার 60 থেকে 80% কারেক্ট করতে হবে। হ্যাঁ, এটা এই বিষয়গুলো একটু স্টাডি করবেন, আপনাকে হেল্প করবেন। পরীক্ষা কয়টি প্রশ্ন থাকে? 40 মিনিটে 40টা প্রশ্ন থাকে, এই যে প্রতিটি পরীক্ষা 40 মিনিটে 40টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই যে এগুলোর উপরে আপনারা স্কিল টেস্ট দিতে পারবেন। আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিবেন, যে এসইও এগুলো ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ, লোকাল এসইও, ঠিক আছে। এই যে স্কিল টেস্টের ব্যাপারটা দেখেন, এই যে এখানে কিভাবে দিবেন সেটা নিয়মটা এখানে, ইউ মাস্ট পাবলিশ বিফোর ইউ, মানে গিগ পাবলিশ করার আগে আমরা দেখেছি যে কিছু গিগ পাবলিশ করার আগে আমাদেরকে এই টেস্টটা দিতে হয়। তো প্রোফাইল ইমেজে ক্লিক করতে হবে, তারপরে সেখান থেকে অন প্রোফাইল পেজ ক্লিক located on the left panel from the category drop down list, select the skill test of you would like to take. The search option can be used to find a skill test. Carefully click start test. Start test এ click করতে হবে। Once you pass a test, relevant skills related to the test you look will be marked as verified with a green check mark. Okay. How to retake a skill test? মানে আবার retake দিতে পারবেন।
Click on profile image, profile on your profile page, click retake test. Location on the left panel, select the skill you would like to validate. আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো এখানে সুন্দর করে সাজানো গোছানো আছে, হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন, হোপফুলি আপনাদের প্রবলেম গুলো সলভ হবে। ওকে ওকে, ফাইনালি হচ্ছে আর কোনো প্রবলেম আছে? স্যার আমি আমার গিগে আপলোড দিচ্ছি, আপনি একটু চেক করে দেখবেন অল ওকে নাকি। আমি আমার গিগ আপলোড দিচ্ছি। আচ্ছা, আপলোড দিলে হবে না, পাবলিশ করতে হবে। পাবলিশ করলে আমি দেখতে পাবো পাবলিশ হয়েছে কিনা, সেটা আগে মেক শিওর করেন। ইংলিশ টেস্ট বা ডিজিটাল মার্কেটিং টেস্ট এমন টেস্ট দিতে হবে। আপনি যখন গিগ দিবেন আপনাকে অটোমেটিক বলবে যে আসলে আপনাকে টেস্ট দিতে, যেমন এর উপরে যেমন হচ্ছে লিড জেনারেশন বা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং বা অর্গানিক গ্রোথ, এগুলোতে টেস্ট দিতে হয় না। এগুলোতে টেস্ট দিতে হয় না। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেকের আবার টেস্ট দিতে হয়। তো তো সেক্ষেত্রে আপনি হচ্ছে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি। আপনার ফাইবার প্রোফাইলটা যেখানে লগ ইন আছে, আপনি জাস্ট লিখবেন যে ফাইবার স্কিল টেস্ট। তাহলে এই যে ফাইবারের ইউজার টেকিং এর, এই যে দেখেন হেল্পে নিয়ে যাবে আপনাকে, টেকিং এ স্কিল টেস্ট। তো আপনি এখানে যান, এই প্রসিডিউরটা মেনটেন করতে হবে। যিনি কোশ্চেন করছে যে স্যার কিভাবে দিব টেস্ট, তার জন্য হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, এই প্রসিডিউরটা আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, প্রোফাইল ইমেজ, প্রোফাইল অন ইওর প্রোফাইল পেজ। আচ্ছা, fiverr.com এ আমরা গেলাম। ইমেজে ক্লিক করতে বলছে, হ্যাঁ, আপনাদের যে ইমেজ, প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করার পরে কোথায় যেতে বলছে দেখেন, প্রোফাইলে যেতে বলছে। ঠিক আছে, প্রোফাইলে, প্রোফাইলের ইমেজে ক্লিক করে প্রোফাইলে যেতে বলছে। অন ইওর প্রোফাইল পেজ ক্লিক টেক ইট অন দ্য লেফট প্যানেল, অর্থাৎ বাম দিকে পাবেন। লোড নিচ্ছে, আসুক দেখাই দিচ্ছে। এটা দুই ভাবে মানে দেয়া যায়। একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, মানে হচ্ছে আপনি হচ্ছে চিন্তা করতেছেন যে না আমার প্রোফাইলের মধ্যে এগুলো দিলে আমার প্রোফাইলটা আরো বেশি প্রফেশনাল হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা এভাবে দিবেন। আর আরেকটা হচ্ছে সিস্টেম হচ্ছে ফাইবারে যখন আপনি গিগ দিবেন, হ্যাঁ, আচ্ছা নেটের স্পিডটা একটু স্লো, একটু আমরা অন্য একটা নেট কানেক্ট করি, তাহলে স্পিড ভালো পাবো। তো এইখানে নিচের দিকে দেখেন, আমরা দেখি যদি লেফট প্যানেলে দেখি এখনো লোড নিচ্ছে। মানে বায়ার প্রোফাইল হিসাবে ভিজিবল হচ্ছে। ঠিক আছে, মানে এই প্রোফাইলটা এখন মানে আমি বায়ার হিসাবে কাজ করা হয় এই প্রোফাইল দিয়ে। তো ফাইবারের একটা মানে যখন আপনারা হচ্ছে অনেক বেশি স্কিল হয়ে যাবেন এজ এ সেলার হিসাবে কাজ করতে করতে, তো তখন কিন্তু একটা দেখা যাবে যে আপনার কোনো এক সময় মনে হবে যে না, আমি এখন আমার কাছে তো ডলার আছে, আমি এখন হায়ার করি। ঠিক আছে, আপনি চাইলে ফাইবার, মনে করেন যে আপনি আপওয়ার্ক থেকে অনেক বড় বড় কাজ নামাইলেন আর এখান থেকে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করলেন, তাহলে আপনাকে দেখা গেল বসে থেকে একটা ইনকাম জেনারেট হলো, তাই না? তো এটা একটা সিস্টেম তখনই হবে যখন আপনাদের পকেটে ডলার থাকবে। তো এটা আমার এই প্রোফাইলটাকে এখন আপাতত আমি যে বায়ার প্রোফাইল হিসাবে ইউজ করি।
তো আপনারা সেলার প্রোফাইল ইয়ে করবেন। আমি এখানে আমার এটা বায়ার্স আমি জাস্ট ক্লিক করে এই যে সেলারে কনভার্ট করলাম। নেটের এত অবস্থা খারাপ। আচ্ছা, হোপফুলি এবার ঠিক আছে। ওকে, তো আমরা যে নিচের দিকে যাই একটু, দেখেন এখানে হচ্ছে ইন্ট্রো ভিডিও, এটা কিন্তু আপনারা দিবেন, এটা আগে ছিল না। 2000 মানে যারা আসলে 2020 সালের পূর্বে আসলে এই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের কিন্তু এই যে ইন্ট্রো টেন্ট্রো এগুলো দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এখন দেয়া মানে এখন দিলে এটা আসলে পেরিয়ডিটি ভালো, এটা আসলে দেয়াটা ভালো। হ্যাঁ, এই ধরনের প্রোফাইলকে মানে গুগল খুব মানে সরি ফাইবার মানে খুব এক্সট্রা একটা ভ্যালু দেয়। হ্যাঁ, তো দেখেন এখানে এই বিষয়গুলো কিন্তু একদম নতুন, এই যে নিউ লেখা আসতেছে, পোর্টফোলিও অ্যাড করতে পারবেন আপনি। আপনাদেরকে আমি যে কাজগুলো শিখিয়েছি, যেমন হচ্ছে আপনাদেরকে আমি কি কি কাজ শিখিয়েছি, আপনাদেরকে আমি হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, প্লাগইন ইনস্টলেশন, তারপর হচ্ছে শিখেছি আমি হচ্ছে এলিমেন্টর প্রো ইউজ করা শিখিয়েছি, তাই না? তো এগুলো আপনারা কি করবেন, কাজ করার সময় স্ক্রিনশট তুলবেন, তুলে ওগুলোকে প্রজেক্ট হিসেবে এখানে আপলোড করবেন। তারপর আর অনেকগুলো কাজ শিখছেন কিন্তু মাশাআল্লাহ। আপনারা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখছেন, তারপর হচ্ছে পিক্সেল সেটআপ শিখছেন, ডোমেইন ভেরিফাই করা শিখছেন, তারপরে হচ্ছে আর কি কি শিখছেন, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ শিখছেন, তারপরে হচ্ছে লিড জেনারেশন ইউজিং অ্যাডভান্স টুল শিখছেন। তো যে কাজগুলো আপনি করবেন, হ্যাঁ, লিঙ্কডইন লিড জেনারেশন শিখছেন। তারপর হচ্ছে 12 নম্বর ক্লাসে আমরা কি শিখলাম, কিওয়ার্ড রিসার্চ শিখলাম। তো যখন এই কাজগুলো করবেন, ওগুলোকেই কিন্তু আবার দেখা যায় ইন্ট্রো হিসেবেও দিতে পারবেন, এই যে এখানে, হ্যাঁ, ইন্ট্রো ভিডিও হিসেবে দিতে পারবেন। ঠিক আছে, আপনার কাজের মানে আপনি কাজ করতেছেন, তাহলে বায়ার দেখলে কি মনে করবে যে আপনি আসলে স্কিল, আপনি তো এই কাজগুলো জানেন পারেন, তাহলে এটা আপনাকে একটা এক্সট্রা ফেসিলিটি বা ভ্যালু দিবে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমরা কি শিখছি, অন পেজ অপটিমাইজেশন শিখছি, কিভাবে আসলে একটা একটা পোস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করার পরে সেটাকে এসইও ফ্রেন্ডলি করা যায়, তাই না? আমরা ইমেজ অল্টার টেক্সট দেওয়া শিখছি, আমরা হচ্ছে হেডিং ট্যাগ H1 H2 H3 ট্যাগ কিভাবে ইমপ্লিমেন্ট বা ইন্টিগ্রেট করতে হয় এগুলো শিখেছি। তারপরে আমরা পার্মালিঙ্ক অপটিমাইজেশন শিখেছি, তাই না? তারপরে আমরা হচ্ছে মেটা ডিসক্রিপশন কিভাবে অপটিমাইজ করতে হয় এই বিষয়গুলো আমরা শিখেছি। তারপরে লোকাল এসইও এর জন্য আমরা জিএমবি পেজ ভেরিফাই করা বা এসইও ফ্রেন্ডলি করা শিখেছি। তারপরে গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল সেটআপ, অনেকগুলো কাজ আমরা শিখেছি। তো আপনারা চাইলে ওই কাজগুলোকে কি করতে পারবেন, এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে নিচের দিকে আসেন, এখানে আর্ন ব্যাচ, লার্ন এনরোল নাও, এগুলো এই যে কিছু কোর্স পাওয়া যায় যেগুলো আসলে যেগুলো ফ্রি, সেগুলো আপনারা করবেন, এনরোল করবেন। আমি মনে হয় দেখাইছিলাম আপনাদেরকে একটা কোর্স আছে ফাইবারের ফ্রি, ওই কোর্সগুলো কি করবেন, মানে ওই কোর্সগুলো হচ্ছে আপনি কমপ্লিট করবেন এবং এক্সামে একটা ভালো স্কোর করার ট্রাই করবেন, যেটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। তার এই যে দেখেন টেস্ট টেকেন, এই যে এখানে এসে আপনি কোন ধরনের টেস্ট দিতে চান সেটা এই যে টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, এই যে এখানে আপনি এখন কোন ধরনের টেস্ট দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে দিবেন, অ্যাডোবি আফটার ইফেক্ট এর উপর, এগুলো তো আসলে ডিজিটাল, এটা ওয়েব ডিজাইনের জন্য, গ্রাফিক ডিজাইনের জন্য হচ্ছে এই দুটা। ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপটিটিউড, এটার জন্য হচ্ছে অ্যানালাইটিক্স স্কিল, কন্টেন্ট রাইটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অফিস স্কিল, এগুলো এই দুটো আপনারা দিতে পারবেন। গ্রামার, জার্মান এগুলো দেওয়ার দরকার নেই। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ফাইবার স্কিল টেস্ট, ইংলিশ ফাইবার ইংলিশ টেস্ট, এইটা কিন্তু সকলেরই দেওয়া উচিত। হ্যাঁ, এইটা দিবে। কম্পিউটার স্কিলস, এটা হচ্ছে এগুলো দিতে পারেন যদি কাজ জানেন, যে ওয়ার্ডপ্রেস 5.1, ইন্টারনেট প্রোগ্রামিং, ঠিক আছে, এটা দিতে পারেন। তো আপনাদের জন্য বেস্ট হচ্ছে এইটা, এই যে ইংলিশটা দিবেন। আর সেলস এন্ড মার্কেটিং এর আন্ডারে কাস্টমার সার্ভিস, এটা যদি এক্সপ্লোর করেন, এই যে এখানে আপনাকে নিয়ম কানুনটা বলে দিচ্ছে, যে এই যে সিলেবাস হচ্ছে এটা, এটা হচ্ছে আপনাদের সিলেবাস, মানে যেটা আপনি যে টপিকটা চুজ করবেন। ডিউরেশন হচ্ছে 40 মিনিট, মাল্টিপল চয়েস, ইনস্ট্রাকশন এটা। স্টার্ট টেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু শুরু হয়ে যাবে এক্সাম। তারপরে এই ট্যাব থেকে আপনি কখনোই অন্য কোনো ট্যাবে যাবেন না। ক্লিয়ার? ওকে,
স্কিল টেস্ট নিয়ে আমরা আর বেশি কিছু আর এখানে আর মানে আমার যা কিছু দরকার ছিল আপনাদের আমার মনে হয় সবকিছুই ওকে, ঠিক আছে। এখন আসেন আমরা হচ্ছে এখন নতুন একটা টপিক দেখাই, সেটা হচ্ছে যে ফাইবারে যেহেতু এই বায়ার রিকোয়েস্ট নামে যে অপশনটা এটা ফাইবার বন্ধ করে দিয়েছে, এখানে বায়ার রিকোয়েস্টটা কিন্তু আমাদের কিন্তু নাই, তাই না? তো আর বেসিক্যালি এখন ফাইবার কিভাবে কাজ করে, ফাইবার হচ্ছে দেখা যায় যে আপনি যখন প্রজেক্ট দিবেন, যেমন এখানে দেখেন যে সেলার মোডটা আমি অন করে দিচ্ছি, সুইচ করে দিচ্ছি। তো দেখেন সেলার মোডে কিন্তু এই যে সার্চটা পাবেন না, হ্যাঁ এখানে যে সার্চ এটা পাবেন না, ঠিক আছে। তো বায়ার মোড যখন আপনি করবেন তখন কিন্তু সার্চটা পাবেন। তো এক্ষেত্রে আপনার হচ্ছে দেখা যাবে যে মানে আপনাকে খুঁজে পাবে কিভাবে, আপনাকে যে প্রজেক্ট গুলোর মাধ্যমে খুঁজে পাবে, এই প্রজেক্ট গুলোর মাধ্যমে আপনাকে খুঁজে পাবে। কে কিভাবে খুঁজে পাবে? বায়ার আপনাকে খুঁজে পাবে। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে এই গিগ গুলো আপনি পাবলিশ করছেন, এই গিগ গুলো প্রচুর পরিমাণে আপনাকে মার্কেটিং করতে হবে। এখন কিভাবে মার্কেটিং করবেন? নাম্বার ওয়ান হচ্ছে ইমেল মার্কেটিং করবেন। ইমেল কালেক্ট করা শিখেছি না? প্রত্যেকদিন হচ্ছে প্রত্যেকদিন আপনি যদি হচ্ছে 100টা করে ইমেল কালেক্ট করেন, 100টা না 50টা, ধরে নিলাম 50টা কালেক্ট করলেন, 50টা ইমেল কালেক্ট করলেন, 50টা ইমেল কালেক্ট করার পরে আপনার যে এই যে গিগের যে ইউআরএলটা, হ্যাঁ এটা কিন্তু সরাসরি এভাবে দেওয়া যাবে না, ঠিক আছে। আপনাকে হচ্ছে লিঙ্ক শর্টনার ইউজ করতে হবে। লিঙ্ক শর্টনার আমি দেখাই দিচ্ছি। আমি যদি এই লিঙ্কটা শেয়ার করি তাহলে ম্যাক্সিমাম কি হয়ে যাবে? স্প্যাম ফোল্ডারে যাবে, স্প্যাম ফোল্ডার। কত বড় লিঙ্ক দেখছেন? এত বড় লিঙ্ক যদি আমি শেয়ার করি ইমেল টেমপ্লেটের মাধ্যমে, তাহলে স্প্যাম ফোল্ডারে যাবে। মানে আপনি সেন্ড করছেন সে ঠিকই, ইমেল সেন্ডও হয়েছে কিন্তু সে পড়বে না। আর যাকে সেন্ড করলেন সে যদি না পড়ে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে? তাহলে এখন কিভাবে, তাহলে এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আপনি এটা কপি করলেন, কপি করার পর ইউআরএল শর্টনার অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যেমন টিনি ইউআরএল, তারপর হচ্ছে বিটলি। এইখান থেকে বিটলিটা অনেক ভালো, টিনি ইউআরএল ইউজ করতে পারেন। বা হচ্ছে যে ইউআরএল শর্টনার, এগুলো শর্ট এখানে অনেক অনেক আছে। তো আমি বিটলি ইউজ করা দেখাচ্ছি, বা হচ্ছে টিনি ইউআরএল দেখেন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে বলতেছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলেও হবে, টিনি ইউআরএল এখানে পেস্ট করে দিবেন, ইউআরএলটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি এখানে দেখেন যে কাস্টমাইজ ইউর লিঙ্ক, আপনি চাইলে কাস্টমাইজ মনে হয় করতে পারবেন। এই যে আপনি নিজে একটা ইউআরএল বানাইতে পারবেন মনে হয়। তো সেক্ষেত্রে এটা লক করা আছে, আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি কাস্টম ডোমেইন তৈরি করতে পারবেন, কিন্তু আমি কাস্টম না, আমি টিনি ইউআরএল ইউজ করতেছি। এখানে ইন্টার হচ্ছে অ্যালাইস, ওকে। তো আমি সাপোজ মনে করেন যে এখানে কিছু একটা যদি লিখি, তো লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। ভেরিফাই ইউআর এ হিউম্যান, এখানে ক্লিক করেন, করার পরে যে শর্টেন ইউআরএল ক্লিক করেন, একটা ইউআরএল তৈরি হবে, যে দেখেন। এখন এইটা দিয়ে মার্কেটিং করবেন, এই ইউআরএলটা দিয়ে কপি করেন। এখন আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, গিয়ে আমি মনে করেন যে এই যে tinyurl.com স্ল্যাশ এর পরে এই যে এটা কিন্তু আমার একটা ইউনিক নাম্বার, হ্যাঁ। আমি যখন এটা ব্রাউজ করব, দেখেন কোথায় যাচ্ছি আমি, রিডাইরেক্ট হয়ে ফাইবারে চলে যাচ্ছি, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার? এখন হচ্ছে আপনারা এভাবে কি করবেন, ইমেল কালেক্টিং তো এগুলো তো দেখাইছি, ইমেল কালেক্ট করতে পারেন না কারা কারা? হ্যান্ড রাইজ করেন তো দেখি। আমি যদি আপনাকে বলি যে এখন বিল গেটস এর ইমেল কালেক্ট করেন, কে কে পারবেন না? আচ্ছা কে কে পারবেন হ্যান্ড রাইজ করেন। বললাম যে বিল গেটস নামে একজন ব্যক্তি আছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, এই ব্যক্তির ইমেল কালেক্ট করতে হবে। কে কে পারবেন হ্যান্ড রাইজ করেন। বলছি যে কে কে পারবেন মানে বিল গেটস এর ইমেল কালেক্ট, মানে বিল গেটস শুধু না, পৃথিবীর যে কোনো ব্যক্তি তার যদি অনলাইনে ইনফরমেশন থাকে, ওই ব্যক্তির ইমেল কালেক্ট করতে পারবেন কে কে? মাশাআল্লাহ, বাড়তেছে অবশ্যই সংখ্যাটা, কিন্তু সংখ্যাটা যে পরিমাণ বাড়ার কথা ওই পরিমাণ বাড়তেছে না। আচ্ছা টাইম নেই অবশ্যই, এখন পর্যন্ত বাড়তেছে অবশ্য, অনেকে এখন পর্যন্ত খুঁজতেছে যে হ্যান্ড রাইজ অপশনটা কোথায়, তাই না? সময় দিই। আচ্ছা আপনারা সময় নিয়ে হ্যান্ড রাইজ করতে থাকেন, আমি মেথড দেখাই, হ্যাঁ, ইমেল কালেক্টিং এর ব্যাপারটা। তো ইমেল কালেকশনের অনেকগুলো মেথড আছে।
অনেকগুলো মানে হিউজ। মানে আপনি একটা মেথড শিখছেন না, চিন্তা ভাবনা করতেছেন আমি তো পারি না, আপনি এক্সপার্ট হয়ে গেছেন, মানে চিন্তা করতেছেন যে আমি তো এক্সপার্ট প্রফেশনাল, এমনটা ভাবা যাবে না। অসংখ্য অসংখ্য মেথড আছে। এবং মজার বিষয় হচ্ছে যে ওই ইমেল কালেক্ট করার পরে ওই ইমেল গুলো কিন্তু সেলও করা যায়। হ্যাঁ, আপনি নিজে সেল করতে পারবেন। কিছু ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিই যারা এই ধরনের এই লিড হচ্ছে সেল করে। ঠিক আছে, যেমন হচ্ছে scrap.io। এরা হচ্ছে এই ইমেল লিস্ট বা হচ্ছে ইমেল সেল করে, ভেরিফাইড ভ্যালিড ইমেল সেল করে। এরাই সেল করে, এরা এরা এই ব্যক্তি সেল করে। আমি যদি প্রাইজিং এ যাই, দেখেন কি পরিমাণ ওদের হচ্ছে ওদের ইনকাম। এরকম ওয়েবসাইট আপনারাও তৈরি করতে পারবেন। আপনার কাছে যদি 1 লক্ষ বা 2 লক্ষ ভ্যালিড ইমেল থাকে, আপনি চাইলে এরকম একটা ওয়েবসাইট বানিয়ে আপনি ওই লিস্টগুলো যেগুলো আপনি ভ্যালিডেশন চেক করে আপনার কাছে আছে, আপনি ওগুলো এভাবে সেল করতে পারেন। যে আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট আপনি লঞ্চ করলেন, যে পার ক্রেডিট, যেমন ওরা কি করে, এই যে ক্রেডিট, ওদের 1 ক্রেডিটে হচ্ছে, যেমন ওরা একটা ফ্রি ভার্সন হচ্ছে ওদের, যে 100টা ইমেল আপনি কালেক্ট করতে পারবেন, মানে কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু আপনি যখন মানে 1000 ইমেল কালেক্ট করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে $19 খরচ করতে হবে। $19 খরচ করতে হবে। মানে 1000 ইমেলের জন্য বা ক্রেডিটের জন্য ওরা $19 চার্জ করতেছে। বাংলাদেশি টাকায় কত টাকা? বাংলাদেশি টাকায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে 2500 টাকার মতো, তাই না? 2400-2500 টাকার মতো এরকম হতে পারে। তারপর হচ্ছে এই যে 5K 5000 ইমেলের জন্য ওরা চার্জ করতেছে $59। তার মানে 5000 ইমেল লিস্ট যদি আপনার কাছে থাকে, আপনি মানে এটা যদি একজন ক্লায়েন্টের কাছে সেল করবেন, বিষয়টা এমন না, আপনি অনেক অনেক ক্লায়েন্ট পাবেন, সেম লিস্ট সেল করতে পারবেন। সাপোজ মনে করেন যে রিয়েল এস্টেট এজেন্ট, ইউএস এর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা নিশ খুবই মানে পাওয়া যায়, খুব কাজ পাওয়া যায়, রিয়েল এস্টেট ESTAT এজেন্ট। আপনাকে বলা হলো যে রিয়েল এস্টেট এজেন্ট ফ্রম ইউএসএ থেকে আপনার হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদের হচ্ছে লিড খুঁজে বের করতে হবে, ক্লায়েন্ট বলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কাছে 5000 রিয়েল এস্টেট এজেন্টের লিড আছে। হ্যাঁ, আপনি চাইলে ওই লিডটা, এই 5000 লিড, এই 5000 লিড বা লিস্ট বা ইমেল লিস্ট আপনি কিন্তু কি করতে পারবেন, সারা জীবন সেল করতে পারবেন। পারবেন না বলেন তো? নাকি এমনটা যে একজন ক্লায়েন্টের কাছে 5000 লিস্ট সেল করলেন, ওইটা হচ্ছে আর কোনো ক্লায়েন্ট নক করবে না? না, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমি একই লিস্ট প্রায় 200টা ক্লায়েন্টের কাছে সেল করছি। ঠিক আছে, সেম লিস্ট। তো এটা অনেকটা কি এফিলিয়েট, মানে এফিলিয়েট না, এটা রয়্যালিটি ইনকামের মতো। তো ডিজিটাল মার্কেটিংটা কিন্তু এজন্য আসলে অনেক বেশি মানে অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি ইজি, অনেক বেশি আরামদায়ক। ঠিক আছে, অনেক বেশি কি দেখা যায় যে, যেমন গ্রাফিক্সে কি হয়ে যায়, গ্রাফিক্সে কিন্তু একই ডিজাইন আপনি বারবার সেল করতে পারবেন না। পারবেন? একজন ব্যক্তির জন্য একটা লোগো তৈরি করছেন, ওই লোগোটা কি অন্য একটা ব্যক্তিকে আপনি হচ্ছে সেল করতে পারবেন? পারবেন না। গ্রাফিক্সে কিন্তু এই ধরনের অপরচুনিটি গুলা থাকে না, যেটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আছে, যে একই জিনিস বারবার সেল করা যায়। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে? যেমন যে ব্যক্তি আপনার কাছ থেকে রিয়েল এস্টেট এজেন্টের হচ্ছে কি করলো, মানে লিস্টটা কিনে নিল, হ্যাঁ, উনি হয়তো এই রিয়েল এস্টেট এজেন্টের জন্য কিছু কি করছে, কিছু আসলে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করছে, অথবা তাদের জন্য কোনো একটা মানে ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করছে, অথবা তাদের জন্য রিয়েল এস্টেট এজেন্টের জন্য কোনো ধরনের ব্যাংকিং লোনের ব্যবস্থা করছে, বা এই ধরনের কোনো অনার হতে পারে। তো এইরকম অনার ইউএসএ তে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি। তো ব্যাপারটা এইভাবেই কাজ করে। হ্যাঁ, তো একজন আবার কালেক্ট করে দিয়েছে, মেহেদী হাসান ভাই, বিল গেটস এর ইমেল কালেক্ট করে দিয়েছে উনি, মার্শাল্লাহ। আর যারা হচ্ছে গিগ পাবলিশ করেনি তারা এক্সাম দিতে পারবে না। এক্সাম দিতে পারবে, অবশ্যই পারবেন, এক্সাম দিতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে আপনি আগে একটা গিগ পাবলিশ করে আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ করেন।
সেটা হতে পারে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এসইওর উপরে দিয়ে না, এসইওর উপরে আপনি দিলে 100% আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। আপনি কি পাবলিশ করতে পারবেন না, হ্যাঁ। আপনি প্রথমে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরেও স্কিল টেস্ট আসে এখন, আগে আসছিল না। আরেকটা হচ্ছে লিড জেনারেশন বা লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে দিতে পারেন। তো এক্ষেত্রে স্কিল টেস্টটা ওরা চায় না, হ্যাঁ, এখন পর্যন্ত চায় না। তো যদি চায় তাহলে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এখন আরো কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই যে ফাইবারের এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা আপনাদেরকে যদি আমি দেখাই। এই যে এখানে এই বিষয়গুলো কিন্তু আগে ছিল না, এই যে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, টপ কিওয়ার্ডস, এগুলো কিন্তু নতুন অ্যাড করছে এরা অ্যানালাইটিক্স এর আন্ডারে, টপ কিওয়ার্ডস এবং কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, আমার মনে হয় এগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, এটার ফিচার এখনো অ্যাড করে নাই ওইভাবে, হ্যাঁ। অ্যানালাইটিক্স এর আন্ডারে এই যে কিওয়ার্ড রিসার্চ, টপ কিওয়ার্ডস, অর্ডার ব্রেকডাউন, এগুলো অ্যানালাইটিক্স এ এখন পর্যন্ত শো হচ্ছে না, তার মানে এটা একটা ডাটা আছে, যে ডাটাগুলো এখানে শো হওয়ার কথা, যেটা এখনো ওদের হয়তো আন্ডার কনস্ট্রাকশনে আছে। তবে হচ্ছে এই ফাইবারে যখন আপনি যেটা করবেন, যে আপনাদের হচ্ছে মেসেজের যে ব্যাপারটা বলি একটু, এখানে কিন্তু আসলে আপনাদেরকে কি করতে হবে, মেসেজের দ্রুত রিপ্লাই দিতে হবে, হ্যাঁ। তো রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে অটো রেসপন্ডার অ্যাড করা যায়। মনে করেন আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনাকে রিপ্লাই দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এই ব্যক্তিকে কি করবেন, রিপ্লাই দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে আমার ইউকে বেজ একটা বায়ার। তো সেক্ষেত্রে আপনি এখানে অটো রেসপন্ডার বা অটো রেসপন্স কিভাবে করবেন। অটো রেসপন্স করার জন্য এখানে দেখেন কয়েকটা অপশন আছে, যেমন ইউএসএ কুইক রেসপন্স, এই ইউজ এ কুইক রেসপন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আমি কিছু মানে ক্রিয়েট করে রাখছি, আপনারা কিভাবে করবেন, এই যে সেট অটো রিপ্লাই নামে একটা অপশন আছে। অর্থাৎ আপনি যদি ঘুমিয়েও থাকেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে আপনার গিগের উপরে, তো সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে ফাইবার কি করবে, এই রিপ্লাইটা দিয়ে দিবে, ঠিক আছে। তো সেই রিপ্লাইটা আপনার কাজের বা গিগের ধরনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। তো সেট অটো রিপ্লাই, এই বায়ারের সঙ্গে আমার টোটাল এইখানে ফাইবারে আমি 5টা কাজ কমপ্লিট করছিলাম। এরপরে একে আমি বাইরে নিয়ে আসি। তো বরাবরই সে এখন পর্যন্ত সে আমাকে পেমেন্ট করে পেওনিয়ারে, ডাইরেক্ট পেওনিয়ারে আমি পেমেন্ট নেই, হ্যাঁ। তো তারপর ওয়েস্টার্ন ইউনিয়নেও সে আমাকে পেমেন্ট করে, ঠিক আছে। তো অনলাইনে আসলে পেমেন্ট গেটওয়ে সিস্টেম অনেকভাবে এখন অনেক বেশি ডিজিটাল, অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, কান্ট্রি অনেকভাবে নিয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখাইছি, পেওনিয়ারটা দেখাইছি, তো বেস্ট ওয়ে হচ্ছে আপনাদের পেওনিয়ার, ওকে। তো ক্লায়েন্ট চাইলে পেওনিয়ারের মাধ্যমে খুব ইজিলি পেমেন্ট করতে পারবে আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। তো দেখেন অটো রিপ্লাইটা কিভাবে আপনি এটা কাজ করে। যেমন আমি যদি সাবমিট জবে ক্লিক করি, তো সাবমিট জবের আন্ডারে দেখেন কিছু একটা মেসেজ চলে গেল, এই যে দেখেন এই মেসেজটা চলে যাবে ম্যাম বা স্যার, হ্যাঁ, ম্যাম বা স্যার এখানে মনে করেন, ঠিক আছে। তো এই ধরনের মেসেজ গুলো আপনাকে কি করতে হবে, তৈরি করে এখানে সেট আপ করতে হবে, তাহলে অটোমেটিক তার কাছে চলে যাবে, হ্যাঁ। আমি একটা দেখাই দিলাম, আপনারা এগুলো নিজেরাই তৈরি করবেন। তো কিভাবে তৈরি করবেন, এই যে দেখেন সেট অটো রিপ্লাই, এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন সেট অটো রিপ্লাই। এখানে ক্লিক করার পরে আমি দেখেন একটা তৈরি করছি, এই যে দেখেন থ্যাংক ইউ ফর চুজিং মি। প্রথমে একটা ধন্যবাদ দিলাম, মানে যে কেউ আমাকে নক করুক, মানে যে আমাকে নক করবে সে তো স্যারও হতে পারে, ম্যামও হতে পারে। আমি কি জানি যে স্যার না ম্যাম? মাথা নাড়াবেন। যে আমাকে নক করবে সে কি স্যার নাকি ম্যাম, আমি তো জানি না। তো সেক্ষেত্রে আপনি এখানে ডিয়ার স্যার অথবা ম্যাম দিতে পারেন। বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখা যায় যে মহিলাদেরকেও অনেক সময় স্যার বলা হয়। ম্যাম যদি না দেন স্যারও দেন, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে এই যে এই মেসেজটা দেখেন, তো আমি আমার সম্বন্ধে, মানে আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার টপিক, আমি সেই সম্বন্ধে কিছু একটা লিখছি, হ্যাঁ।
Let's get started. I am till to your choice as a digital marketer, SEO expert and lead generation specialist on Fiverr. Let's get started on your project. এরপরে কি করছি যে to begin you please share more about your goals, মানে ওর ডিটেইলসটা আমি জানতে চাই, ওর উদ্দেশ্য কি, মানে কেন আমাকে নক করছে, and any existing materials. I am here to exceed your expectation and provide regular updates. Okay, তারপর নিচের দিকে জাস্ট আছে feel free to share details or ask any question. Thanks again for choosing me. বেস্ট ট্রিগার্স এর পরে আমি আমার নাম দিয়েছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা কি, মানে একটা হচ্ছে আপনি মনে করেন আপনাকে আমি নক করছি সাপোজ, কিন্তু আপনি রিপ্লাই করেন নাই, সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো রিপ্লাই আপনি করেন নাই, তাহলে এই বিষয়টা কিন্তু যে আমাকে মেসেজ করছে তার জন্য কি একটা বিরক্তিকর হতে পারে যে আমি মেসেজ করলাম কোনো রিপ্লাই নাই। সেম হচ্ছে বায়ারকে যেন, মানে আমাকে যেন বায়ার নক করে সে যেন হতাশ না হয়, ঠিক আছে। তার কাছে একটা রিপ্লাই চলে যাচ্ছে কি রোবোটিক ভাবে, অটোমেটিক্যালি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কাজটা করবেন, হ্যাঁ। অটো রিপ্লাইটা এনাবল করে রাখবেন, এটা কিন্তু ডিজেবল থাকে, ডিজেবল থাকলে কিন্তু সেন্ড হবে না, আপনাকে এনাবল করে রাখতে হবে, হ্যাঁ। করে সেভ করবেন, দেখবেন আপনি আপনার নিজেরাই মধ্যে কমিউনিকেশন করবেন, দেখবেন যে অটোমেটিক চলে গেছে। ওকে, এটা একটা গেল ব্যাপার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ, এই কাজটা করবেন। আর হচ্ছে আর আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে আপওয়ার্কের যে ইয়াটা, মানে আপওয়ার্কের বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়, এটা খুব ইজি, এটা দেখাই দিচ্ছি। আপওয়ার্কে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবেন মনে হয় দেখাইছিলাম, যে কাজ পারফেক্টলি খুঁজে বের করতে হবে আপনাকে, ঠিক আছে। তো কাজ খোঁজার জন্য আপনি জাস্ট এখান থেকে ফিল্টারটা ইউজ করবেন, যে জবস, ট্যালেন্ট, প্রজেক্ট, আপনি কোনটা চাচ্ছেন। আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস করেন তো সেক্ষেত্রে এই যে ট্যালেন্ট খুঁজবেন, কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আপনার ট্যালেন্টও হেল্প করবে, প্রজেক্টও হেল্প করবে। আপওয়ার্কে আবার দুই ভাবে আপনাকে মানে খুঁজে পাবে, মানে বায়ার আপনাকে দুই ভাবে খুঁজে পাবে, একটা হচ্ছে ট্যালেন্টের মাধ্যমে, একটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে। তো আমি হচ্ছে মনে করেন আমি জবে অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আপনার যদি কানেক্ট থাকে, আমরা জানি যে আপওয়ার্ক এখন লেটেস্ট আপডেট নিয়ে আসছে যে কানেক্ট হচ্ছে কি করতে হবে, কিনতে হবে, হ্যাঁ। কানেক্ট কিনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি কিছু একটা লিখে মনে করেন যে আপনি ইউটিউব এসইও নিয়ে কাজ করবেন, ধরে নেন ইউটিউব এসইও নিয়ে কাজ করবেন, তো ইউটিউব এসইও লিখে সার্চ করেন। ইউটিউব এসইও রিলেটেড অনেকগুলো কাজ পাবেন আপনি ইউটিউব চ্যানেলে, যে লং টার্ম স্ক্রিপ্ট রাইটার ফর ফুটবল, এটা ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট, মোটামুটি স্মার্ট একটা ক্লায়েন্ট, 4 মিনিট আগে এই কাজটা কিন্তু কি করছে, আপওয়ার্কে দিয়েছে। তো এখানে ও কি বলতেছে, কাজটা কিন্তু পড়তে হবে আপনাকে, হ্যাঁ। $300 একটা কাজ, তো চলেন এই কাজটা আমরা পড়ি। স্ক্রিপ্ট রাইটার মানে আপনি যদি খুব ইংলিশে যদি পারদর্শী হন, ইংলিশটা ভালো বোঝেন, বা আপনি যদি লিস্ট হচ্ছে এখন কিন্তু এআই এর যুগে আসলে ইংলিশ যদি আপনি মানে মিডিয়াম রেঞ্জেরও হয় আপনার নলেজ, তারপরেও কিন্তু আপনি স্ক্রিপ্ট লেখাটা এখন কিন্তু পান্তা ভাত, তাই না। এখন বিভিন্ন দেখা যায় যে মানে স্ক্রিপ্ট আপনি একটা প্রম্পট লিখলেন, আপনি যদি প্রফেশনালি, আপনি আরো অবাক হয়ে যাবেন, বিদেশে এই প্রম্পট নিয়ে এখন হচ্ছে স্টাডি করা হয়, মানে প্রম্পট ইঞ্জিনিয়ার বলা হয় ওদেরকে, হ্যাঁ। তো প্রম্পট ইঞ্জিনিয়ারদের কাজ কি, যে এই চ্যাট জিপিটি কে এটাকে তো আসলে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে, আপনি অনেকে বলে যে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট লিখলে কপিরাইট ইস্যু ধরে বা হাবিজাবি বিভিন্ন বিভিন্ন নেগেটিভ কথাবার্তা, আসলে এটা পুরোটাই ডিপেন্ড করে প্রম্পটের উপরে। আপনি যদি প্রম্পট লিখতে পারেন সুন্দর করে, ওই প্রম্পটের উপর বেস করে যে আর্টিকেলটা পাবেন এটা কখনোই কপিরাইট ধরবে না। আপনি হিউম্যানিটাইজ মানে হিউম্যান যেভাবে আসলে চিন্তা ভাবনা করে ওইভাবে করেই আপনি কিন্তু আর্টিকেল বা হচ্ছে এই যে স্ক্রিপ্ট রাইটার হিসাবে মানে খুব একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন, হ্যাঁ। তো আমি দেখাই দিচ্ছি, এখানে দেখেন যে উই আর লুকিং ফর ইউটিউব এন্ড পডকাস্ট স্ক্রিপ্ট রাইটার ফর এ ফুটবল চ্যানেল। একটা ফুটবল চ্যানেলের জন্য উনি খুঁজতেছে স্ক্রিপ্ট রাইটার, whether you're focused on list style content documentaries or another niche in NFL এবং হচ্ছে NCAA space, okay, you could be the right person. We require 2 episodes a week with is being 2টা এপিসোড সে হচ্ছে পাবলিশ করে সপ্তাহে, is being at least হচ্ছে 20 minutes with a commitment of 10 weeks. ও লং টাইম প্রজেক্ট, আচ্ছা আচ্ছা। আপনাকে 10 উইকের জন্য সে কি করবে, হায়ার করবে, এবং প্রত্যেকটা ভিডিও লেন্থ হবে হচ্ছে 20 মিনিট, এবং হচ্ছে আপনার সপ্তাহে 2টা করে ভিডিও দিতে হবে। If you are interested in joining us, please submit a sample podcast. Please submit a sample podcast. YouTube script 10 minutes is fine. ও আচ্ছা 10 মিনিট করে on the topic of দুইটার জন্য 20 মিনিট, আচ্ছা, on the topic of your choice, আচ্ছা পডকাস্ট রিলেটেড, ওকে।
তার মানে যদি আপনি এই যে স্ক্রিপ্ট রাইটার ফুটবল, ঠিক আছে, আপনি কিন্তু পারবেন চ্যাটজিপিটি ইউজ করে লিখে নিতে পারবেন। হ্যাঁ, প্রম্পট ইঞ্জিনিয়ার বা প্রম্পট জেনারেটর, ঠিক আছে, লেখেন প্রফেশনাল, আপনাকে সাজেশন দিবে। হ্যাঁ, প্রফেশনাল প্রফেশনাল প্রম্পট ইঞ্জিনিয়ার না লিখে যদি আপনি লেখেন হচ্ছে জেনারেটর, এই যে জেনারেটর, ঠিক আছে, তাহলে কিছু ইয়া পাবেন, মানে হচ্ছে ফ্রি ভার্সন পাবেন, কিছু পেইড ভার্সন পাবেন। হ্যাঁ, ফ্রিতে অনেক ভালো ভালো রেজাল্ট পাওয়া যায়। এআই প্রম্পট জেনারেটর, এগুলো ইউজ করবেন। এগুলো ইউজ করলে আপনি আরো বেশি ইংলিশে, দেখা যাবে যে ইংলিশের নলেজটা আপনাদের আরো বেড়ে যাবে। হ্যাঁ, এই যে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আসলে ফ্রিতে ইউজ করতে দেয়, হয়তো ডেইলি একটা লিমিট থাকে, আপনি 4টা 5টা করতে পারবেন। এই যে প্রম্পট জেনারেটর এজেন্ট স্টার্ট কনভার্সন, আস্ক মি এনিথিং, জেনারেট ক্রিয়েটিভ রাইটিং প্রম্পট। এই যে দেখেন এখানে আপনি আসলে কোন রিলেটেড প্রম্পট দরকার আপনার। জেনারেট ক্রিয়েটিভ রাইটিং প্রম্পট, ক্রিয়েট টেকনিক্যাল এক্সপ্লেনেশন প্রম্পট, ড্রাফট প্রফেশনাল ইমেল, ডেভেলপ ডাটা অ্যানালাইসিস রিকোয়েস্ট, সাজেস্ট হচ্ছে ক্যাজুয়াল কনভার্সন স্টার্টার। এখান থেকে আপনার যেটা প্রয়োজন ওই অনুযায়ী চুজ করবেন, দেখবেন যে আপনাকে খুব সুন্দর একটা প্রম্পট লিখছে। ওই প্রম্পটটাই কপি করে, ওই প্রম্পটটাই কপি করে আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে ওই চ্যাট জিপিটিতে পেস্ট করবেন বা হচ্ছে যে কোনো কন্টেন্ট রাইটিং টুলসে পেস্ট করবেন, দেখবেন যে আপনাকে খুব সুন্দর করে একটা আর্টিকেল বা ব্লগ পোস্ট বা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমি আসলে এই দেখেন এখানে এই বিষয়টা দেখেন, এটা কিন্তু দেখাইছিলাম আপনাদের ক্লাসের মধ্যে দেখাইছিলাম যে এইটার জন্য আপনি একটা কভার লেটার কিভাবে লিখবেন। হুটহাট করে তো অ্যাপ্লাই করা যাবে না কাজের মধ্যে, না? এই যে আপওয়ার্কে দেখেন এখানে যে এই কাজের উপরে এই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে, এটা কিন্তু আপনাকে হিউম্যানিটি মানে খুব সুন্দরভাবে আগে পড়তে হবে। বিশাল বড় একটা কাজের কিন্তু $300 জন্য আপনাকে হায়ার করবে। তো এটার এগেনস্টে আপনাকে একটা সুন্দর কভার লেটার লিখতে হবে। তো কিভাবে লিখবেন আমি মনে হয় দেখাইছি না সবাইকে? এটা পুরোটাই কপি করবেন। কপি করার পরে চ্যাট জিপিটি কে বলবেন যে প্লিজ রাইট এ প্রফেশনাল কভার লেটার ফর মি অ্যাবভ দ্য টপিক। উপরে টপিকের উপর বেস করে তুমি আমাকে কি করে আপওয়ার্কের জন্য একটা কভার লেটার লিখে দাও। ও কিন্তু কি করবে, এই ফুল বিষয়টা ও কিন্তু আগে অ্যানালাইসিস করবে, করে আপনাকে একটা খুব সুন্দর করে কভার লেটার লিখে দিবে। এখন আপনি একই কভার লেটার মনে করেন যে মানে আগে যেটা করতো কিছু স্টুডেন্ট আমি দেখতাম, একটা কভার লেটার লিখে রাখতো, ওইটাই কি করতো সব কাজের জন্য সেন্ড করতো। যদি এভাবে সেন্ড করেন তাহলে কিন্তু রেসপন্স পাবেন না। আপনাকে ইন্ডিভিজুয়ালি কাজের উপরে একটু কয়েকটা লাইন লিখতে হবে, ঠিক আছে, সেটা আপনাকে চ্যাট জিপিটি হেল্প করবে। যাই হোক, ওটাকে সরাসরি দিবেন না, একটু একটু আপনাকে মানে একটু হচ্ছে করতে হবে। তো হচ্ছে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা তো দেখাইছি, নতুন করে আর দেখাচ্ছি না এই কাজগুলোতে অ্যাপ্লাই করার ব্যাপারটা। হ্যাঁ, এই যে ইউটিউব লিড জেনারেশন এক্সপার্ট, ইউটিউব থেকে আবার লিড জেনারেশন করা যায়, এটা কি জানেন? ইউটিউব থেকে লিড জেনারেশনের কাজ করা যায়, এটা জানেন? এই যে দেখেন এগুলো কাজগুলো দেখলেই আপনাদের আইডিয়া হবে আসলে দুনিয়া কি চলতেছে, কি চাচ্ছে মানুষ। হ্যাঁ, ভিডিও এসইও, অডিয়েন্স টার্গেটিং, ভিডিও অ্যানালিটিক্স এন্ড ইনসাইট, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ঠিক আছে। এবং পাশাপাশি উই আর লুকিং ফর এ ট্যালেন্টেড ইউটিউব লিড জেনারেশন এক্সপার্ট হু ক্যান হেল্প maximize lead generation through your YouTube videos and channel. The ideal candidate should be have a strong understanding of the YouTube algorithm and strategies and increase video views, subscriber and engagement. Our goal is targeting to high volume targeted leads from your YouTube channel. মানে হাই ভলিউম টার্গেটেড লিস্ট, যারা বেশি সার্চ করে যে কিওয়ার্ড গুলো লিখে স্পেসিফিক কোন টপিকের উপরে। দ্য রেসপন্সিবিলিটিজ ইনক্লুডিং অপটিমাইজিং ভিডিও টাইটেলস, ডেসক্রিপশন, ট্যাগস, থাম্বনেল। এই যে এগুলোতে আপনাকে কি করতে হবে, একটু পারদর্শী হতে হবে ইউটিউবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্লিমেন্টিং ইফেক্টিভ টু অল অ্যাকশনস এন্ড লিড ক্যাপচার্স, ঠিক আছে। তো এগুলো কিন্তু এগুলোর জন্য আপনাদের হচ্ছে দেখা যাবে যে প্রম্পটটা কিন্তু খুব ভালো জানলে আপনাকে কিন্তু এগুলো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু আপনি চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে সুলতান এই যে এই এক্সটেনশনটা আমি ডেভেলপ করছি, বুঝছেন?
এটা কিন্তু আমার ডেভেলপ করা একটা এক্সটেনশন, হ্যাঁ। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্রিয়েট করা। তো এটা কিন্তু গুগল মানে আপনারা সার্চ করলে পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু আমি ডেভেলপ করছি, আমি এখন পর্যন্ত ক্রোম এক্সটেনশনে এই এক্সটেনশনটা অ্যাড করিনি। তো এটা আপনাকে হেল্প করবে যে ইউটিউবের জন্য, টুইটারের জন্য, ফেসবুকের জন্য। আমি এটা মানে অ্যানালাইসিস করে দেখছি যে আসলে এখন এটা প্রয়োজন। যেমন আপনার ইউটিউবের জন্য কন্টেন্ট দরকার, আপনি ইউটিউবে ক্লিক করবেন। আপনার কি ধরনের কন্টেন্ট দরকার, ট্যাক্স প্রমোট, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। দেখেন ম্যাজিক দেখেন, এটার নাম দিয়েছি পম্পস ক্রিয়েটর, হ্যাঁ। এটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আমার তৈরি, এটার ফাইলটা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ক্রিয়েট করছি আমি। মনে করেন আমার হচ্ছে ইউটিউবের হচ্ছে কি দরকার, ইউটিউবের হচ্ছে টাইটেল দরকার। এই যে টাইটেল প্রম্পটে ক্লিক করলে এই যে দেখেন একটা অটোমেটিক একটা হচ্ছে কন্টেন্ট জেনারেট হবে, এই যে একটা প্রম্পট জেনারেট হয়ে গেল। আপনার মনে করেন যে এই প্রম্পটটা পছন্দ হচ্ছে না, যে আপনার হচ্ছে এই আমি দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট অ্যান এঙ্গেজিং টাইটেল ফর এ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাজ ইউর ইউটিউব, এখানে আছে ইউর ইউটিউব ডিসক্রিপশন হেয়ার। আপনার ইউটিউবের কিছু একটা সার্চ কিওয়ার্ড বা একটা টার্গেটেড কিওয়ার্ড যদি আপনি এই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেন, অটোমেটিক এটা যদি কপি করে আপনি এখানে পেস্ট করে দেন, আপনার ওইটার উপর বেস করে আপনাকে একটা টাইটেল দিয়ে দিবে, ঠিক আছে। এইটা যদি আপনার পছন্দ না হয়, জেনারেট নিউ প্রম্পট, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন জেনারেট এ কম্পেলিং টাইটেল ফর এ ইউটিউব ভিডিও উইথ দ্য ডিসক্রিপশন ইউর ইউটিউব ডিসক্রিপশনে, এইখানে একটা শর্ট ডিসক্রিপশন দিবে মানে নিশ অনুযায়ী, ঠিক আছে। যেমন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, মনে করেন আমরা একটা ভিডিওর জন্য টাইটেল মানে আমার দরকার, হ্যাঁ। তো আমি এখান থেকে সাপোজ এটা এটা আমি কপি করলাম, এটা কপি করলাম। জাস্ট আমাকে কোথায় পরিবর্তন করতে হবে দেখেন, এই যে ইওর ইউটিউব ডিসক্রিপশন হেয়ার, এই জায়গাটাতে আমাদেরকে নিশটা দিতে হবে। আমি আসলে কোন নিশের উপরে টাইটেল চাচ্ছি, মনে করেন যে আমি হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েশনের উপরে টাইটেল দরকার আমার, তো আমি এখানে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন, জাস্ট এতটুকুই দিলাম। দেখেন ম্যাজিকটা দেখেন, আপনি এখন নিশটা নিশটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, হ্যাঁ। দেওয়ার পরে আপনি যদি এখন এই চ্যাট জিপিটিতে গিয়ে এটা জাস্ট পেস্ট করে দেন, তাহলে আপনাকে আসলে এক্সট্রা ভাবে কি করতে হবে না, দেখেন পুরোটা লেখা লাগতেছে না, জাস্ট দেখেন ও আপনাকে একটা সুন্দর টাইটেল দিয়ে দিবে। আপনার এই টাইটেলটা পছন্দ হচ্ছে না, আপনি লেখেন হচ্ছে 10+ মোর, তাহলে আপনাকে আরো 10টা টাইটেল দিয়ে দিবেন, দেখছেন। তো এইখান থেকে আপনি 10টার কম্বিনেশন করে খুব সুন্দর, খুব কি কঠিন কাজ টাইটেল অপটিমাইজ করা, কঠিন কাজ। আপনি এখান থেকে মনে করেন যে এই কাজগুলো করবেন। এখন সাপোজ আপনার এই ইয়াটা মানে পছন্দ হয়েছে, এইটার উপর বেস করে আপনার এখন কি দরকার, ডিসক্রিপশন দরকার। আপনি এখানে যান, এখান থেকে এই যে থাম্বনেল, ট্যাগস, স্ক্রিপ্ট প্রম্পট, আইডিয়া, এই যে স্ক্রিপ্ট প্রম্পট বা ডিসক্রিপশন, ঠিক আছে। আপনি যদি এখানে যান, এখান থেকে যাওয়ার পরে আপনি যে ক্রিয়েট স্ক্রিপ্ট ফর ইউটিউব ভিডিও, তো এটা জাস্ট আপনি কি করলেন, কপি করলেন, এই এই অংশটুকু আপনি কপি করলেন, হ্যাঁ। কপি করার পরে আপনি একটা আপনার নোটপ্যাডে যান, আপনার হচ্ছে নোটপ্যাডে যাওয়ার পরে এইখানে যে এখানে ডাবল কোয়াটেশন আছে, এই যে ইওর ইউটিউব ডিসক্রিপশন হেয়ার, এইখানে হচ্ছে আপনি টাইটেলটা দিবেন। আমি দেখাচ্ছি, সাপোজ মনে করেন আমার এটা হচ্ছে আমার কি টাইটেল, এই টাইটেলের উপর বেস করে আমার কি দরকার, স্ক্রিপ্ট দরকার, অথবা হচ্ছে কি দরকার, ডিসক্রিপশন দরকার, এই যে ইউটিউব ডিসক্রিপশন। ওকে, তো আপনি হচ্ছে এটা জাস্ট কপি করে পেস্ট করে দেন, দেখেন আপনাকে এক্সট্রা ভাবে লিখতেও হচ্ছে না, হ্যাঁ। ওই টুলসটা আপনাকে হেল্প করবে, ঠিক আছে। দেখেন ও কিন্তু এই যে ইন্ট্রো থেকে শুরু করে সবকিছু, এই যে সেকশন, এমনকি আপনার ভিডিওটা দেখেন, আপনি যদি ইংলিশ ভিডিও মেক করতে চান, এগুলো দেখে দেখে কিন্তু আপনি ইংলিশ ভিডিও বানাইতে পারবেন, হ্যাঁ। আগে ভয়েসটা রেকর্ড করে রাখলেন, ঠিক আছে। আগে মনে করেন যে ভয়েসটা রেকর্ড করলেন, এখন কিন্তু অনেকেই কাজ করে, ভয়েসটা আগে কি করে রেকর্ড করে রাখে, পরে ভিডিও যখন ক্রিয়েট করে ওইটার সঙ্গে জাস্ট একটা মানে ম্যাচ করে দিলে দেখা যাবে যে আপনি একটা আন্তর্জাতিক মানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিও বানাইতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন আসেন আপনাদের কার কি কোশ্চেন আছে, ইউটিউব নিয়ে তেমন ক্লাস হয়নি, লেভেল 1-এ হওয়ার কথা ইউটিউব নিয়ে, বা হচ্ছে সাপোর্টিং গ্রুপে আমার কয়েকটা ক্লাস আছে ইউটিউব নিয়ে।
একদম মনে করেন যে চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে কাস্টমাইজেশন, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে মানে সবকিছু দেখানো আছে, আপনারা পাবেন সাপোর্টিং গ্রুপে, ভিডিওটা দেওয়া আছে। আচ্ছা, বাকি দুইটা ক্লাস মানে বুঝতেছি না। নীলিমা সুলতানা, আপনি কি রেগুলার? আপওয়ার্ক নিয়ে কোন ক্লাসটা হয় নাই? টপিক বলেন, আপওয়ার্ক নিয়ে কোন ক্লাসটা হয়নি আসলে? নীলিমা সুলতানা আপুর সঙ্গে একটু কথা বলি। ফাইবার ইনসাইড আউট নিয়ে একটা ক্লাস ছিল, যেটা আসলে ফাইবারে যেগুলো দেখাইলাম এগুলো ওইটার মধ্যেই পড়ে, ফাইবারের টিপস এন্ড ট্রিক্স গুলো। লিঙ্কডইন থেকে পাবেন, লিঙ্কডইন থেকে বলছিলাম, লিঙ্কডইন থেকে এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট পাবেন, এগুলো দেখানো হয়েছে। আলামিন হোসেন, জি। আচ্ছা, এই টুলসটা আরো কিছু কাজ দেখাই। এটা শুধুমাত্র যে ইউটিউবের জন্য কাজ করে বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যদি চিন্তা করেন, আপনি আবার ক্লিক করলেন, আপনি মনে করেন যে হচ্ছে টুইটারের জন্য, তারপরে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য, হ্যাঁ, এবং দেখেন এগুলো কিন্তু আসলে অ্যানিমেশন সেট আপ করা আছে, হ্যাঁ, এগুলো অ্যানিমেশন সেট আপ, এই টুলসের ফাইল আমার কাছে আছে, হ্যাঁ। তো এই যে মনে করেন আপনার হচ্ছে কিসের ফেসবুকের জন্য দরকার, ফেসবুকের জন্য আপনার ট্যাগ, টাইটেল প্রম্পট, থাম্বনেল প্রম্পট, ভিডিওর জন্য থাম্বনেল প্রম্পট পর্যন্ত আপনাকে জেনারেট করে দিবে, স্ক্রিপ্ট প্রম্পট, আইডিয়া প্রম্পট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার টুইটারের জন্য, হ্যাশট্যাগ, স্ক্রিপ্ট আইডিয়া, তারপর হচ্ছে টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য যদি ক্লিক করি, ইনস্টাগ্রাম থাম্বনেল প্রম্পট, স্ক্রিপ্ট আইডিয়া প্রম্পট। আপনি মনে করেন যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, যেটা আমি দেখাইছিলাম, তো আপনাকে এই যে সাজেশন, ইনোভেটিভ পোস্ট, কনসেপ্ট ফর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্য ফোকাস অন, এখানে নিশটা দিবেন, তাহলে আপনি আইডিয়া পাবেন। ঠিক আছে, মনে করেন আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন হেলথ এন্ড ফিটনেস এর উপরে, ধরে নেন আপনার নিশ একটা গোল আপনি চুজ করছেন, তো সেক্ষেত্রে আপনি আইডিয়া পাচ্ছেন না যে কি নিয়ে কন্টেন্ট বানাবেন। তো সেক্ষেত্রে এই যে দেখেন সাজেস্ট, আমি দেখাই দিচ্ছি হাইট ফ্লোটিং, যে সাজেস্ট অ্যান্ড ইনোভেটিভ পোস্ট কনসেপ্ট ফর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্যাট ফোকাস অন, এইখানে আপনি মনে করেন যে আপনি হচ্ছে পেট নিয়ে কাজ করবেন বা হেলথ নিয়ে কাজ করবেন। আমি মনে করেন যে পেটস নিয়ে দিলাম, পেটস, পোষ্য প্রাণী, হ্যাঁ। ও আপনাকে কি করবে, ও আপনাকে আইডিয়া দিবে, দেখেন যে আপনি কি কোন রিলেটেড আসলে আপনি পোস্ট করলে বেটার কিছু হবে, বা এগুলোতে ফলোয়ার বেশি পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা লোড, এটা মনে হয় কাজ করতেছে, মাঝে মধ্যে এটা রিলোড দিতে হয়, হ্যাঁ, রিলোড দিলে ওই যে রিলোড দিলে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন নেই একটু, হ্যাঁ, কার কি কোশ্চেন আছে হ্যান্ড রেজ করুন, কোশ্চেনের উপর বেস করে, এবং কার কি প্রবলেম আছে, হ্যাঁ। ওকে, দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রেজ করছে, এখানে হচ্ছে SIYN, সিয়ান, হ্যাঁ জি বলেন। SIYN সিয়ান, না কি যেন নাম, এরকম কিছু একটা। SIYN, সিয়ান ভাই আপনাকে আনমিউট করার সুযোগ দিয়েছে, জি বলেন। SIYN, হ্যালো, আগের থেকে করা ছিল। আগে থেকে হ্যান্ড রেজ করা ছিল, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার কোনো কোশ্চেন নাই।
রাকিব রাকিব ভাই, জি বলেন। RAKIB রাকিব। রাকিব ভাই শুনতে পাচ্ছেন? RAKIB রাকিব ভাই। আচ্ছা, আপনাদের আরেকটা আমি ক্লাস নিব, হ্যাঁ? আপনাদের আরো একটা না, আপনাদের কয়েকটা ক্লাস নিব আমি। মানে এগুলো আসলে মানে আমাদের ওই ক্লাসগুলোর জন্য কিন্তু আমাকে কোনো পেমেন্ট করা হবে না। ঠিক আছে? মানে এটা আমার নিজের রেসপনসিবিলিটি থেকে। হুম? তো আমার একটা গোল আছে আপনাদেরকে নিয়ে। সেটা হচ্ছে যে আ মানে কিভাবে আসলে মানে ১০ এর লাঠি একের বোঝা না, যে একটা কথা আছে না? তো বিষয়টা হচ্ছে আ না, হ্যাঁ, ১০ এর লাঠি একের বোঝা। তো একজনের জন্য যেটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট, ১০ জন মিলে কিন্তু ওই কাজটা খুব ইজিলি করা যায়। ঠিক আছে? তো আমাদের কিন্তু একটা মানে গ্রুপ আছে, হ্যাঁ? ফেসবুকে একটা গ্রুপ আছে। স্পেশালি আমার একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপে দেখা যায় যে আমার অনেক স্টুডেন্টই ওখানে ইনভলভ আছে। হয়তো আপনাদের অনেকে সেখানে নাই, হ্যাঁ? গ্রুপে হচ্ছে এখানে সার্চ করবেন ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ফোরাম। ঠিক আছে? তো দেখা যায় এখানে আমার যখন প্রয়োজন হয় ফ্রিল্যান্সারদের, বা দেখা যায় যে আমি একা, একা সামাল দিতে পারতেছি না। আমার হচ্ছে মানে ইয়ে দরকার, মানে ওয়ার্কার দরকার, বা কাজের জন্য ফ্রিল্যান্সার দরকার। তো সেক্ষেত্রে আপনাদের এটা মানে খুব একটা মানে সবাইকে এখানে অ্যালাউ না। শুধুমাত্র এডিসি আইটি স্টুডেন্টের জন্য এটা মানে আমি বেছে, বেছে আবার করি। মানে সবাইকে এড করতে দেই না। যারা আসলে অনেক বেশি আগ্রহ প্রদর্শন করে, বা যাদের কাজের প্রতি ভালোবাসা আছে, বা হচ্ছে অনলাইনে কিছু একটা করতে চায়, হ্যাঁ? তো আপনারা চাইলে এই গ্রুপে এড হতে পারেন, হ্যাঁ? এই গ্রুপে আ বিভিন্ন আর্নিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিকস এর সঙ্গে পাশাপাশি হচ্ছে আপনাদের প্রয়োজন হলে আমি আপনাদেরকে নক করব, বা সেখান থেকে দেখা যায় যে আমার যদি একটা সাপোজ মনে করেন যে আমি আমি একটা প্রজেক্টের দরকার, এখন আমার হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে, বা হচ্ছে লিড জেনারেশন ওয়ার্কার দরকার আমার, বা আমার হচ্ছে আ এসইও এর জন্য কিছু লোক-টোক দরকার। তো সেক্ষেত্রে আপনাদের এখানে আমি পোস্ট করে আপনাদেরকে কিন্তু হয়তো একটা সিম্পলি একটা ভাইবা টাইবার মাধ্যমে যারা কাজে কাজ পারবে, বা কাজের জন্য যারা আসলে সুইটেবল বলে আমি মনে করব, তাদেরকে কিন্তু এখান থেকে নেওয়া হবে, এবং এগুলো পেইড টাস্ক, কোনো ফ্রিতে না, হ্যাঁ? তো এই গ্রুপে আপনারা হচ্ছে জয়েন হতে পারেন। গ্রুপের ইউআরএল টা আমি মনে হয় দিছিলাম মনে হয় এর আগে। ঠিক আছে? তো ক্লাসের শুরুতে একটা বলছিলাম যে আপনাদেরকে আর্নিংস প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিব। সেটা একটা না, ডিফারেন্ট অনেকগুলো, যেগুলোর জন্য আসলে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করার প্রয়োজন হয় না। হুম? তো সেরকম কিছু একটা। তো আজকে হয়তো অনেক বেশি টাইমটা চলে গেল। ৯টা, আমার ১০টার দিকে আরেকটা ক্লাস আছে। ঠিক আছে? আজকে একটু আপনাদের প্রবলেম গুলো সলভ করি। অনেকে আমাকে নক করছে বিভিন্ন প্রবলেমের জন্য। দিয়েছি, আমি অলরেডি দিয়েছি। অনেকে প্রবলেমের জন্য হতাশ হয়ে আছে। সেই সমস্ত পার্সন গুলো কোথায়? রানা মুন্না। জি বলেন। রানা মুন্না। আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আহ কি নাম? স্যার, আমি তো রিকোয়েস্ট পাঠাইছিলাম স্যার, যে কেমন হয়েছে। কোথায়? এই যে ফোরামে, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার জি ফোরাম। স্যার, জি স্যার। আচ্ছা, আমি দেখে দেখে আপনারা সেন্ড করে আমি দেখে দেখে জয়েন করা হবে এখন। ঠিক আছে? সমস্যা নেই। আহ ওকে, তারপর হচ্ছে নীলিমা সুলতানা আপু, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের কি ফুল ক্লাস শেষ? আর আপওয়ার্কের তো অ্যাকাউন্ট ক্রিয়েশন বা কিভাবে কাজ পাবো ওইটাও দেখাইলেন না। আর আজকে আমি একটু লেটে 12 মিনিট লেটে আর কি ক্লাসে জয়েন করছি, এই জন্য আগে আচ্ছা, কি হয়েছে জানি না। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাইলেন না মানে এটা কেমন কথা? আপওয়ার্কের ক্লাস হয় আপনাদের? স্যার, আপওয়ার্কের ক্লাস হয়েছে? অবভিয়াসলি, কেন হয় না? আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? কত ব্যাচ আপনার? 218। 218 তো মানে আপওয়ার্কের ক্লাস তো হয়েছে। আমি যদি একটু চেক করি। ফাইবারের ক্লাস পাইছি, কিন্তু আপওয়ার্কের মনে পড়তেছে না করছি কিনা। আপনি কি করলে তো রেগুলার? অবশ্যই মনে থাকতো। জি স্যার। 218 না? এবিইউ। অনেক সময় দেখা যায় যে আমি
মানে ভিডিও গুলা এখানে দেই, আবার সার্ভারে দেয়া হয় না। হ্যাঁ, অনেক সময় এরকম একটা হয়। ঠিক আছে? তো দেখা যাবে যে আপনি যদি সার্ভারে না পান, এই যে ইয়াতে পাবেন, মানে এখানে পাবেন। আমি হ্যাঁ, সব জায়গাতে চেক করছি। আমাদের সব যে জায়গায় চেক স্টুডেন্ট আইডি এবিসিএল আইডি যেখানে স্টুডেন্ট আইডি লগ ইন করা হয় ওইখানেও চেক করছি, কিন্তু ওইখানেও পাই নাই। ও আচ্ছা আচ্ছা। এটা 19, 18। আর অনেক সময় দেখা যায় যে আপনাদের হচ্ছে ওই যে ভিডিও গুলা, মানে ইউটিউবের কিছু টার্মস এন্ড কন্ডিশন এখন নতুন অ্যাড হয়েছে। দেখা যায় যে আমরা যে পার্সোনাল ইনফরমেশন বিভিন্ন ধরনের শেয়ার করি, ওগুলো আসলে ওরা সাপোর্ট করে না। আমাদের ভিডিও কিছু আমি দেখলাম যে অনেক কয়েকটা ভিডিও কেন জানি ওরা রিমুভ করে দিচ্ছে, মানে ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে। ইউটিউব থেকে রিমুভ করলে দেখা যাবে যে আসলে পরবর্তীতে হয়তো ওই ওই ভিডিওগুলো আপনাদেরকে গুগল ড্রাইভে করে আমাকে দিতে হবে। হ্যাঁ, কিছু ভিডিও আমি দেখছি যে অলরেডি রিমুভ করে দিচ্ছে স্যার জয়েন কয়েকটা। ক্লাসে যেখানে আর কি সবগুলা ক্লাসের ডিটেল দেওয়া থাকে ওইখানেও নাই। আচ্ছা, আমি দেখতেছি। আমি 20, 22 মার্কেট প্লেস ডিফারেন্ট ক্যালকুলেশন, এখানে 20, 21 নাম্বারটা না, 21 নাম্বারটা 218। আচ্ছা, কোন একটা ঝামেলা হয়েছে মাঝখানে আসলে, ওই যে আহ ওই পরিস্থিতিতে আসলে, মানে কোন একটা ঝামেলা হওয়ার কারণে মনে হয় এটা হয়েছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজনে দরকার হলে আপনাদের আরো একটা ক্লাস নিবো আপওয়ার্কের উপরে। যদি আপনাদের 18 মনে হয় যে আপওয়ার্কের উপরে আরো ক্লাস দরকার, হ্যাঁ আমাকে জানাবেন, অবশ্যই অবশ্যই নেওয়া হবে। হ্যাঁ।